তো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে সিএসএস এর ফ্লেক্স বক্স। তো ফ্লেক্স বক্স বোঝার আগে আমি যদি তোমাদেরকে পার্টিকুলারলি যে কোনো ওয়েবসাইটের ডেমনস্ট্রেশন দেখাই, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে তুমি যদি গো থ্রু করো তাহলে একটা জিনিস দেখতে পারবে যে সব জিনিস সিএসএস এর মধ্যে অ্যাজ আ বক্স রিপ্রেজেন্টেটেড। মানে সেটা হতে পারে ইদার বি এটা, এটা, এই আইটেমটা, বা তোমার অন্য যে কোনো। তুমি যদি পার্টিকুলার এগুলোরও কথা ভাবো, ধরো লেটস সি আমি তোমাকে বললাম, জাস্ট এক সেকেন্ড, এইগুলো তাহলে এই প্রত্যেকটা কার্ডকে তুমি দেখতে পাচ্ছ যে এগুলো নিজের মধ্যে কি এক একটা বক্স। ঠিক আছে, একটা কার্ডের এক্সাম্পল আমরা তুলে দেখছি। তাহলে দেখছি প্রথম কার্ডটার মধ্যে কি আছে। আমি সবার ফার্স্টে ওপরে এখানে ইজিলি দেখতে পাচ্ছি যে আমার একটা ইমেজ আছে, তাহলে একটা ইমেজ হয়ে গেল। দেন আমার কি আছে, এগেন আমার একটা হেডিং আছে, মানে ওই কার্ডটার হেডিং আছে, তাহলে এটা হয়ে গেল আমার সেকেন্ড। থার্ড কি আছে, আমার ওই হেডিংটার রেসপেক্টে একটা সাব হেডিং আছে, কারেক্ট। তাহলে এখানে আমার সাব হেডিং হয়ে গেল। তারপরের বক্সটাতে আমার কি আছে, তারপরের বক্সটাতে আমার পার্টিকুলারলি বাটনস আছে। এরপরে এই বাটনস গুলোকে যদি তোমরা দেখো তাহলে একটা রোতে কতগুলো বাটন আছে, দুটো বাটন আছে, ঠিক আছে। একটা রোতে আমার দুটো বাটন আছে। এরপরে একটু ভালো করে অবজার্ভ করে এখানে একটা জিনিস, যে আমাদের পার্টিকুলার সিএসএস এর মধ্যে সব জিনিস বা সব এলিমেন্ট যদি অ্যাজ আ বক্স ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এগুলোকে আমরা প্রপারলি অ্যালাইনও করতে পারি। এরপরে এটা কি পার্টিকুলারলি অনলি রিজার্ভের ওয়েবসাইটের জন্য না, তুমি যদি ভালো করে দেখো সব ওয়েবসাইটের জন্য আমাদের সিএসএস এর ওপর, মানে আমাদের সিএসএস এর এলিমেন্ট গুলো কি মডেলের উপর বেস করে তৈরি হয়েছে, বক্স মডেলের উপরে, কারেক্ট। আর যখন আমরা ওয়েবসাইট বিল্ড করি তো আমাদের সবার ফার্স্টে প্রথম মাথায় এই ইন্টেন্টটাই থাকবে যে কি করে আমরা আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে প্রপারলি প্লেস করতে পারি, যাতে ওটা একটা ভালো লুক্রেটিভ ওয়ে আমাদের ওয়েবসাইটকে প্রোভাইড করতে পারে। কারণ আলটিমেটলি যদি তোমাদের ওয়েবসাইটের ইউআই ভালো না হয় তাহলে কি হবে, কোনো লোকেরা তোমার ওয়েবসাইটকে সেই হিসাবে সার্ভ করবে না। আর যদি তোমার ওয়েবসাইটের কোনো লোক যদি সার্ভ না করে তাহলে তোমার ওয়েবসাইটে রিচ অটোমেটিক্যালি ডাউন হবে। সেই জন্য মার্কেটিং পারপাসে, যেটা আগেও আমি অনেকবার বলেছি, যে ওয়েবসাইটের ইউআই ভালো হওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আই হোপ এতটা অবধি তোমাদের সবার ক্লিয়ার। এরপরে আমরা চলে আসি একটু আমাদের আজকের টপিক ফ্লেক্স বক্সে, যেটা তোমাদেরকে বললাম যে আমাদের সিএসএস এর প্রত্যেকটা এলিমেন্ট যদি বক্স মডেলের থ্রু রিপ্রেজেন্ট করা হয় তাহলে এই বক্স মডেল মানে এই বক্স গুলোকে প্রপারলি আমরা কি করতে পারি, অ্যালাইন করে আমাদের ওয়েবসাইটের লেআউটটা বিল্ড করতে পারি। তো আমি যদি পার্টিকুলারলি এখন একটা ওয়েবসাইটের কথা ভাবি, তো সেটা কিরকম লেআউটের হতে পারে। ধরো লেটস সি আমি তোমাদেরকে খুব বেসিক ভাবে বলছি যে আমি এই ওয়েবসাইটটারই লেআউট বিল্ড করার ট্রাই করছি, তো আমি এখানে কি দেখলাম যে ওপরে আমার একটা ন্যাভিগেশন বার আছে, কারেক্ট। ওপরে আমার কি আছে, একটা ন্যাভিগেশন বার আছে। আমরা তাহলে ওপরে একটা ন্যাভিগেশন বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আই হোপ ন্যাভিগেশন বার অব্দি সবার ডান। সেকেন্ড জিনিস আমি দেখতে পাচ্ছি যে ফার্দার এই ন্যাভিগেশন বারটা আবার কটা স্টেপে ডিভাইড করা আছে, তিনটে। একটা স্টেপে কি আছে, ন্যাভ লিঙ্কস আছে। সেকেন্ড স্টেপে কি আছে বা সেকেন্ড ডিপটায় কি আছে, আমার জিএফজির লোগো আছে। থার্ডে কি আছে, আমার কিছু অ্যাডিশনাল আইকনস আছে। তাহলে এই পার্টিকুলার ন্যাভ বারটাকে আমি তিনটে সেকশনে ডিভাইড করতে পারি। সেকশন 1, সেকশন 1 আমার কি হয়ে গেল, সেকশন 1 আমার হয়ে গেল ন্যাভ লিঙ্কস এর জন্য। সেকশন 2 আমার কিসের জন্য হয়ে যাবে, সেকশন 2 হয়ে যাবে আমার জিএফজির আইকনের জন্য। আর থার্ড আমার কি হবে, ওই কিছু অ্যাডিশনাল লোগোর জন্য। তাহলে ন্যাভবারের অ্যাপ্লিকেশন তো আমি বুঝতে পেরে গেলাম যে ন্যাভবার কি করে আমরা বিল্ড করতে পারি। সেকেন্ড যদি আসি, তাহলে সেকেন্ডের মধ্যে কি আছে, পপুলার নাও বলে একটা টেক্সট আছে। তার মানে আমি কি বুঝতে পারছি যে সেকেন্ড যেই পেজটা আছে বা যেখানে আমার হোম সেকশন স্টার্ট হচ্ছে সেখানে একটা হেডিং আছে, সেটার নাম হচ্ছে পপুলার নাও। তো আমি লেটস সি পপুলার নাও বলে এখানে ওই হেডিংটা ক্রিয়েট করলাম। এরপরে তোমাদের মনে হতে পারে যে ন্যাভবার তো এখন কেন এখনো পুরো বিল্ড হয়নি, ন্যাভবার স্ট্রাকচার ওয়াইজ পুরো বিল্ড হয়ে গেছে। এরপরে আমাদেরকে শুধু আইটেমস ফিল করতে হবে। তাহলে দেখছি এখানে আমাদের যেরকম আইটেম ছিল, কি কি এই আইটেম গুলো ছিল, ঠিক আছে। শর্টটা লিখছি, আমাদের কাছে আইটেম ছিল। এইখানে আমাদের কি হবে, এখানে আমাদের লোগো চলে আসবে। মিডল বরাবর আমাদের জিএফজি এর লোগো ছিল। আর লাস্টলি আমার কি ছিল, এখানে কিছু আইকনস ছিল, স্পেসিফিক আইকনস ছিল। তো ধরো এখানে আমি আইকনস ক্রিয়েট করে দিলাম, সরি, 1 2 3 4।
হুম, লুকস গুড। তো আমার কাইন্ড অফ কি হয়ে গেল, অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে বেশি কিছু কি ডিফিকাল্ট ছিল? অবভিয়াসলি না। আমি আইটেমস গুলোকে প্রপারলি আমার ন্যাভিগেশন বারে প্লেস করে দিলাম। দেন সেকেন্ড স্টেপে যেটা বললাম যে এই পপুলার নাও বলে সেকশনটা আছে, এরপরে তারপরে এই যে সেকশনটা তুমি দেখতে পাচ্ছ এখানে, লেটসি তুমি অ্যাজিউম করে নাও যে তোমার কাছে একটা পেরেন্ট ডিভ আছে, পেরেন্ট ডিভের মধ্যে তোমার কটা কার্ডস আছে? 4টে কার্ডস আছে। মানে ধরো এখানে তোমার কাছে কি আছে? একটা পেরেন্ট ডিভ আছে। ঠিক আছে, আই হোপ এটা সবার ক্লিয়ার। আর এই পেরেন্ট ডিভটার আন্ডারে তোমার কাছে কটা কার্ড আছে? 4টে কার্ড আছে। তাহলে আমি ধরে নিচ্ছি 1 কার্ড, দুটো কার্ড, 3টে কার্ড, 4টে কার্ড। ঠিক আছে, আই হোপ এতটা সবার ক্লিয়ার। দেন আচ্ছা। ফার্দার যদি এই কার্ডগুলোকে তুমি ব্রেক ডাউন করো তাহলে এগেন কি দেখতে পাচ্ছ যে ওপরে একটা ইমেজ আছে, সেকেন্ডে এই কোর্সটার রেটিং আছে, থার্ডে হেডিং আছে, ফোর্থে লেভেল দেওয়া আছে, আর ফিফথে প্রাইস দেওয়া আছে। তাহলে কার্ডটাকে ব্রেক ডাউন করছি আমরা আবার। তাহলে ফার্স্ট যে স্টেপটা আছে, ফার্স্ট স্টেপের মধ্যে আমার কি ছিল? ইমেজ ছিল। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ইমেজ। সেকেন্ড যেটা ছিল, সেকেন্ডটার মধ্যে কি ছিল? সেকেন্ডটার মধ্যে আমার পার্টিকুলারলি কোর্সের রেটিং ছিল। তো ধরো আমি এখানে গিয়ে বলে দিলাম যে এখানে হবে রেটিং, কারেক্ট। বাট রেটিং এর যদি তুমি পার্টিকুলার ডিফটাকে দেখো তাহলে রেটিং এর ডিফটার মধ্যে এগেন কি আছে? দুটো পার্ট আছে, একটা লেফট সাইডে পার্ট আছে, একটা রাইট সাইডে পার্ট আছে। তাহলে এই ডিফটাকে আবার আমি ফার্দার দুটো কম্পোনেন্টে ডিভাইড করে দিচ্ছি, বা দুটো আলাদা ডিভে আমি ডিভাইড করে দিচ্ছি। থার্ড, থার্ড আমার কি? থার্ড আমার কিছু হেডিং থাকতে পারে অবভিয়াসলি। তো এরপরে এই হেডিং এর পার্টটাকে আমি পরের ডিফটায় লিখে নিচ্ছি। তাহলে লেটস সি, এখানে হয়ে গেল আমার হেডিং। এরপরে হেডিং এর রেসপেক্টে আমার কি হতে পারে? এটা লেভেল দেওয়া আছে এখানে, কারেক্ট। তো তারপরের যেই সেকশনটা আছে সেই পরের সেকশনটায় কি হবে? এখানে আমার লেভেল চলে আসবে। তাহলে লেটস সি, আমি এখানে দিয়ে দিলাম আমার লেভেল। ঠিক আছে, তারপরের পার্টটায় কি আছে? আমি দেখতে পাচ্ছি যে এইখানে দুটো জিনিস আছে। এই সেকশনটা একটা, বাট এই সেকশনটার আন্ডারে আবার ফার্দার ফার্দার কটা ব্রেকডাউন আছে? দুটো। একটা সবার ফার্স্টে প্রাইস আছে, সেকেন্ড আমার কি আছে? একটা বাটন আছে। তার মানে এর যে পরের সেকশনটা বা লাস্ট সেকশনটা আছে, তাহলে লাস্ট সেকশনটার মধ্যে কি আছে? দুটো পার্ট আছে। ঠিক আছে, একটা হয়ে যাবে আমার প্রাইসের জন্য, তাহলে ফার্স্ট এটা হচ্ছে আমার প্রাইস, আর সেকেন্ডটা হচ্ছে আমার বাটন, কারেক্ট। তো এখানে লাস্টলি আমার কি থাকবে? একটা বাটন থাকবে। তো এইখানে এরপরে যদি তুমি এন্টায়ার পেজটাকে অবজার্ভ করো তাহলে তুমি ভালো করেই দেখতে পারবে যে আমরা পুরোটাই ডিল করেছি কার সাথে? সব বক্সেস এর সাথে, কারেক্ট। আর সেই বক্সগুলোকে আমরা প্রপারলি আমাদের ওয়েব পেজের মধ্যে এদিকে ওদিকে প্লেস করে একটা সুন্দর রেসপন্সিভ লেআউট বানিয়েছি। এরপরে হতে পারে যে এটা বড় স্ক্রিনের জন্য এরকম কিছু লেআউট বিল্ড করছে, বাট ধরো আমি এই সেম জিএফজির ওয়েবসাইটটা তোমাদেরকে সার্ভ করাচ্ছি। তো জিএফজির ওয়েবসাইটটা আমি তোমাদের নিয়ে গেলাম। ধরো আমি এরপরে কি করছি? এখানে ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে যাওয়ার পরে আমি এখানে ধরো এই ভিভো জেড এই পার্টিকুলার ডিভাইসটার জন্য তোমাদেরকে শো করব। তো লেটস সি, 75%, আই হোপ ঠিক আছে। এটাকে আমি সাইডে করে নিই যাতে তোমরা দেখতে পাও, অ্যান্ড এটাকে 100%। হুম, কুল। তো ছোট পার্টিকুলারলি ওয়েবসাইটের জন্য কি হচ্ছে? এটা আবার নিজের মতো অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে আমার এই ইউআইটা কি হচ্ছে? ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। বড় স্ক্রিনের জন্য যেখানে একটা রোতে কতগুলো কার্ড ছিল? 4টে করে কার্ড ছিল। ছোট স্ক্রিনে কি হবে? আমার একটা করে কার্ড থাকবে। তুমি ভালো করেই দেখতে পাচ্ছ যে ছোট স্ক্রিনে কি হচ্ছে? এক একটা কার্ড এক একটা নিচে আসছে। তাহলে এই সমস্ত বিহেভিয়ার গুলো আমরা যেই পাওয়ারফুল প্রপার্টি থ্রু অ্যাচিভ করতে পারি সেই প্রপার্টিটাকে বলছি আমরা ফ্লেক্স বক্স। এরপরে সিএসএস এর মধ্যে আমাদের ফ্লেক্স বক্স আর গ্রিড, এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট, আর এগুলো প্রচন্ড পাওয়ারফুল, যেগুলো আমাদের ওয়েবসাইটে লেআউট বিল্ড করার জন্য প্রচন্ড পরিমাণে হেল্প করে। তো আজকে আমাদের স্পেসিফিক টপিক হচ্ছে সিএসএস এর মধ্যে ফ্লেক্স বক্স। তো আই হোপ এতক্ষণ ধরে আমি যে জিনিসগুলো ফ্লেক্স বক্স নিয়ে বললাম তাতে তোমাদের একটু ফ্লেক্স বক্সের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এরপরে পার্টিকুলারলি আমরা যদি একটু থিওরিটিক্যালি চলে আসি যে ফ্লেক্স বক্স জিনিসটা কি। তো ধরো
জাস্ট সেকেন্ড, বা এখানে আমরা না লিখে এই জায়গাটায় লেখা স্টার্ট করতে পারি। এই জায়গাটায় আমরা লিখি কিছু ফ্লেক্স বক্সে নিয়ে। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটা পড়লাম সেটার বেসিসে আমরা কি বলতে পারি, যে ফ্লেক্স বক্স ইজ আ ফ্লেক্স বক্স ইজ আ গ্রেট ওয়ে টু গেট মোর ফ্লেক্সিবল ইন আওয়ার কি লেআউট। আমাদের লেআউট বিল্ড করার জন্য একটা গ্রেট ওয়ে, অ্যান্ড আর কি, টু সিম্পলিফাই রেসপন্সিভ লেআউট ডিজাইন। ঠিক আছে, উপস, এটা হয়ে গেল লেআউট, এটা হয়ে গেল আমাদের লেআউট ডিজাইন। ঠিক আছে, আই হোপ এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। খুব নর্মাল লেম্যান টার্মসে আমরা লিখেছি। এরপরে পার্টিকুলারলি আরো যদি আমি কিছু রেসপন্সিভ কথাটা আরেকটু এক্সপ্লেন করুন, মানে কি কি টাইপ রেসপন্সিভ, এর মধ্যে কি কি ফিচার্স আছে সবগুলি? রেসপন্সিভ মানে হচ্ছে যে তোমার স্ক্রিনের রেসপেক্টে ও নিজের লেআউটকে চেঞ্জ করে নেয়। ধরো এখন বড় স্ক্রিনের জন্য তোমার যে ডিসপ্লে লেআউট সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, বাট যখন আমি ছোট স্ক্রিনে বা মোবাইলে ভিউ করব, নিশ্চয়ই আমার মোবাইলের জন্য অতটা ওয়েট থাকবে না যতটা তোমার পিসিতে আছে। তো মোবাইলের স্ক্রিনে যদি তোমার ওয়েবসাইটকে প্রপারলি দেখাতে হয় তাহলে নিশ্চয়ই তোমার লেআউটটাকে চেঞ্জ করতে হবে, একটু আলাদা পাল্টাতে হবে। যেখানে বড় স্ক্রিনের জন্য আমার এক একটা রোতে, এই এক একটা রোতে 4টে করে কার্ড আসছিল, মোবাইলে এক একটা রোতে 4টে করে কার্ড আনা কাইন্ড অফ ইম্পসিবল। আর যদি আমি আনিও তাহলে সেটা দেখতে খুব বাজে হবে, ফিল গুড ব্যাপারটা আসবে না। সেই জন্য এখানে দেখো মোবাইল স্ক্রিনের জন্য এক একটা রোতে আমি কটা করে কার্ড সেট করেছি, একটা করেই, যে ডিএসএন ডেভেলপমেন্ট। তারপরে আমি এখানে তো সোয়াইপ, মানে এখানে তো আমি ইয়ে করছি ক্যারোসেল বার দিয়ে বা সোয়াইপ করে চেঞ্জ করছি, বাট ইন জেনারেল একটার নিচে এক একটা ধরো কোর্স আছে। এখানে যেরকম আমি দেখতে পাচ্ছি যে লাইভ কোর্সের মধ্যে এই একটা, দেন পরেরটা, তারপরে পরেরটা। বাট বড় স্ক্রিনের জন্য কি হচ্ছিল, এক একটা রোতেই 4টে করে কার্ড আমার শো হচ্ছিল। তাহলে এই যে স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও যখন চেঞ্জ হচ্ছে তখন ওয়েবসাইট নিজের লেআউটও চেঞ্জ করে নিচ্ছে ডাইনামিক্যালি। এই পার্টিকুলার জিনিসটাকেই বলা হচ্ছে তোমার রেসপন্সিভনেস বা রেসপন্সিভ লেআউট ডিজাইন। ওকে, মানে বেসিক্যালি রেসপন্সিভ টার্মটা আপনার মানে নিজে থেকে যে স্ক্রিন সাইজ চেঞ্জ হলে যে আমাদের ডিসপ্লেটা চেঞ্জ হচ্ছে এইটাকেই শুধু বলা হয়, মানে ধরুন এরকম নয় যে আমি কোনো একটা পার্টিকুলার কার্ডের উপর একটা ফিচার লাগালাম, সেটা উপর আমি হভার করলে আমার কিছু চেঞ্জেস আসে, সেইটাকে রেসপন্সিভ বলছি না। মানে এই চেঞ্জ শুধু স্ক্রিন সাইজ রিলেটেড, মানে অ্যাডজাস্টমেন্ট, অটো অ্যাডজাস্টমেন্টটাকেই হ্যাঁ, রেসপন্সিভ বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই জিনিসটাকেই তোমার রেসপন্সিভনেস বলা হচ্ছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তুমি যেটা পার্টিকুলারলি বলছো যে একটা বাটনের ওপর হোভার করলে আমার কিছু চেঞ্জ হচ্ছে, ওটাকে আমরা ইদার দেখো পার্টিকুলারলি রেসপন্স তো ওটাও করছে। আমি বাটনের উপরে হোভার করছি, বাটনটা রেসপন্স করছে, দিয়ে নিজের কালার চেঞ্জ করে দিচ্ছে। বাট ইন প্রোগ্রামিং টার্মিনোলজিস ওটাকে আমরা রাদার রেসপন্সিভনেসের থেকেও বেশি রিয়াক্টিভ বলছি। যে আমি যখন বাটনে ওকে, কিছু একটা অ্যাক্টিভিটি পারফর্ম করছি তখন বাটনটা কি করছে, রিয়াক্ট করছে। আর রেসপন্সিভ কি, আমার স্ক্রিন সাইজ ওরিয়েন্টেড নিজেকে চেঞ্জ করে ফেলছে তার লেআউট। ঠিক আছে, আই হোপ এরপরে এই মানে ইয়েটা ক্লিয়ার হয়েছে। রাইট। এরপরে আমি বলছি যে ইট মেক্স ইট ইজি টু অ্যালাইন এলিমেন্টস, সরি টাইপিং, অ্যালাইন এলিমেন্টস, আমাদের পার্টিকুলারলি পেজের মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে প্রপারলি অ্যালাইন করতে পারছি আমরা অন কিরকম প্লেন। আমরা কি 3D ইমপ্লিমেন্ট করতে পারছি ফ্লেক্স বক্সে? অবভিয়াসলি না। আমরা কোন ডিমেনশনে কাজ করবো অলওয়েজ ফ্লেক্স বক্সে? 2D তে, অন 2D। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, কারণ এরপরে যখন আমরা সিএসএস এর পজিশনিং করবো বা যখন আমরা প্যারাল্যাক্স ওয়েবসাইটের কথা, এর আগেও যখন আমি প্যারাল্যাক্স ওয়েবসাইট বিল্ড করিয়েছি তখন তোমাদেরকে একটা ট্রান্সফরমেশন কি করে কাজ করে সেই জাতীয় জিনিসগুলো দেখিয়েছি। তো পার্টিকুলারলি তোমাদের এখানে হয়নি আমি জানি, বাট যখন আমরা ট্রান্সফরমেশন পড়বো তো ট্রান্সফরমেশন আমাদের 3D প্লেনকেও ডিল করে। বাট ফ্লেক্সবক্স আমাদের পার্টিকুলারলি টার্গেট করছে কাকে? 2D প্লেনকে। ঠিক আছে, আমরা 2D প্লেনের ওপরে ফ্লেক্স অ্যাক্টিভিটিস পারফর্ম করতে পারি।
and it's pretty easy to use once we get familiar with its main properties. এরপরে কি লিখে দিলাম এত কিছু? তো আমরা এটার এক্সপ্লেনেশনে আসছি, বাট তোমাদেরকে একটা জিনিস আমি সবসময় বলবো যে এখানে আমরা লাস্টের লাইনে কি লিখেছি যে মেইন প্রপার্টিস, ফ্লেক্সের মধ্যে মেইন প্রপার্টিস, এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করব। বাট মেইন প্রপার্টিস মানে আমাদের ফ্লেক্স বক্স, এই ফ্লেক্স বক্সের মধ্যেও ফার্দার আরো অনেক প্রপার্টিস আছে। এরপরে ফ্লেক্স বক্সের প্রপার্টিটাকে না আমরা দুটো স্টেপে ডিভাইড করতে পারি। একটা আমাদের বাইরের কন্টেনার, বা যেটাকে আমি বলতে পারি পেরেন্ট কন্টেনার। তো আমার যে পেরেন্ট কন্টেনার, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আমরা এই যে করছি, এই যে একটা রো এর মধ্যে 4টে কার্ড প্লেস করছি, 2টো কার্ড প্লেস করছি, এটা কি আমরা র্যান্ডামলি প্লেস করে দেবো? না। সবসময় মাথায় রাখবে যে আমার যে চাইল্ড আছে, সেই চাইল্ডের মধ্যে যদি আমি কোনো চেঞ্জেস করতে চাই, তাহলে তাকে কার থেকে পারমিশন নিতে হবে? তার পেরেন্টের থেকে। সেম ওয়েতেও ফ্লেক্সেও এরকম ভাবেই কাজ করা হয়। সেই জন্য ফ্লেক্সে আমার দু রকমের এলিমেন্ট হয়, একটা হচ্ছে ফ্লেক্স কন্টেনার বা ফ্লেক্স পেরেন্ট বা ফ্লেক্সের আমি বলতে পারি সব থেকে আউটার আইডেন্টিটি। সেকেন্ড হচ্ছে আমার ইনার আইডেন্টিটি বা ফ্লেক্সের চাইল্ড বা চিলড্রেন বা ফ্লেক্স আইটেম। তাহলে আমরা যদি ফ্লেক্সকে দুটো স্টেপে সেগ্রিগেট করি, তাহলে একটা আমার কি হয়ে যাবে? একটা আমার হয়ে যাবে কন্টেনার এলিমেন্ট। তাহলে আমি এখানে লেটসি লিখে দিচ্ছি ফ্লেক্স কন্টেনার এলিমেন্ট, বা এটাকে আমরা কি বলতে পারি? প্যারেন্ট এলিমেন্ট। সেকেন্ড সেকেন্ড আমার কি হবে? সেকেন্ড হয়ে যাবে আমার ফ্লেক্স আইটেম। অবভিয়াসলি কন্টেনারের আন্ডারে কি থাকবে? আইটেম থাকবে। তাহলে ফ্লেক্স আইটেম এলিমেন্ট, বা এটাকে আমরা কি বলতে পারি? চিলড্রেন। তাহলে এই দুটো জিনিস আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে ফ্লেক্সের কন্টেনারের মধ্যে বা পেরেন্টের মধ্যেও নিজস্ব কিছু প্রপার্টিজ আছে, ফ্লেক্সের যে চিলড্রেন, সেই চিলড্রেনের মধ্যেও নিজের কিছু প্রপার্টিজ আছে। ঠিক আছে, এরপরে আমরা যাতে আমাদের সুবিধা হয় সেই জন্য আমরা কিছু প্রপার্টিজ ফ্লেক্স কন্টেনারের মধ্যে যেগুলো আছে সেগুলোকে লিখবো, আর ফ্লেক্স চিলড্রেনের মধ্যে আমাদের যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো আমরা কিছু কিছু লিখবো। তো সবার ফার্স্টে আমরা লেখা স্টার্ট করছি ফ্লেক্স পেরেন্ট এলিমেন্ট বা ফ্লেক্স কন্টেনারের কিছু প্রপার্টিজ। তো আগে আমি প্রপার্টিগুলো লিখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে এলাবোরেট করছি এক এক করে, ঠিক আছে? তো সবার ফার্স্টে ফ্লেক্স কন্টেনার এলিমেন্ট বা পেরেন্টের মধ্যে আমার যে যে প্রপার্টিস গুলো আছে সেগুলো কি কি? আমরা কিছু মেন প্রপার্টি লিখে দিচ্ছি। সব প্রপার্টি তো অবভিয়াসলি এক্সপ্লোর করা পসিবল হয় না। ফ্লেক্স ডিরেকশন হতে পারে, ফ্লেক্স র্যাপ হতে পারে, সেকেন্ড আমার হতে পারে, থার্ড আমার হতে পারে যেটা আমরা খুব ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট। তারপরে আমার কি হতে পারে? অ্যালাইন আইটেমস। তারপরে আমার কি হতে পারে? অ্যালাইন কন্টেন্ট। ঠিক আছে, এতগুলো আমরা লিখে দিয়েছি। এরপরে আরো হয়, আমি বলছি না একবারও যে হয় না, বাট ঠিক আছে, আই হোপ আমরা একটা কাজ করতে পারি। এটাকে সরাই, এটাকে আমরা র্যাপ আপ করে দিই একটা বক্সের মধ্যে যাতে একটু দেখতে ভালো লাগে। দেন এটাকে আমরা ম্যাপ করে দিই যে ফ্লেক্স কন্টেনারের মধ্যে এই প্রপার্টিস গুলো আমার আছে। সেম ওয়েতে আমি কি করতে পারি? চাইল্ডের জন্য ক্রিয়েট করতে পারি। তাহলে চাইল্ডের জন্য আমার কি কি প্রপার্টি হবে? অবভিয়াসলি সেই প্রপার্টিগুলো আমরা এক এক করে লিখে নিই। ধরো কন্ট্রোল ডি করলাম, দেন এখানে আমরা প্লেস করে দিই, জাস্ট নামগুলোকে আমরা এক এক করে চেঞ্জ করে দিই। তাহলে আমাদের চাইল্ডের জন্য যেই যেই প্রপার্টিস গুলো অ্যাভেলেবেল আছে সেই প্রপার্টিস গুলোর মধ্যে অন্যতম কি কি? একটা হতে পারে আমার অর্ডার, সেকেন্ড হতে পারে আমার ফ্লেক্স গ্রো, আর যদি আমার কখনো গ্রো হয় তাহলে আমার কি হতে পারে? ফ্লেক্স শ্রিঙ্ক।
তাহলে গ্রো আর শ্রিঙ্কটাকে আমি একসাথেই লিখে দিচ্ছি, ঠিক আছে। থার্ড আমার কি হতে পারে, ফ্লেক্স বেসিস হতে পারে। ফোর্থ আমার কি হতে পারে, নর্মাল। এগেইন আমি চাইল্ডকেও কি বলতে পারি, যে চাইল্ডও আরো ফার্দার স্টেজে কি হতে পারে, ফ্লেক্সে হতে পারে। মানে চাইল্ডও আরো ফার্দার ওয়েতে ফ্লেক্স হতে পারে, তখন চাইল্ড কি হয়ে যাবে, পেরেন্ট হয়ে যাবে অন্য একটা চাইল্ডের, ঠিক আছে। তাহলে ফ্লেক্স হয়ে গেল। ফিফথ আমার কি হতে পারে, অ্যালাইন সেলফ। তো অনেকগুলো প্রপার্টি লিখলাম, এরপরে ইন ডেপথে আমরা এই প্রত্যেকটা প্রপার্টি কি, কে কি কাজ করছে না করছে সেই জাতীয় জিনিসগুলো দেখবো। বাট আই হোপ তোমাদের এতটা অব্দি আইডিয়া তো ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কি মোটামুটি বলতে চাইছি। তো বলো টিল নাও, এখনো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো, এরপরে আমরা আমাদের যে কোড সেকশন সেই কোড সেকশনের দিকে জাম্প করব। কারোর কোনো প্রবলেম এতটা অবধি দেখে নাও। একটু আমরা থিওরিটিক্যাল পার্টের উপরে বেশি ফোকাস করলাম, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। বলো অরিজিৎ, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পাচ্ছি। ঠিক আছে। তন্ময়, তুমি বুঝতে পেরেছো? হ্যালো তন্ময়। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি আমাদের কোড লেখা। তো যেহেতু এই জাতীয় জিনিসগুলো আমাদের আগেই কভার করা হয়ে গেছিল, তো আমি আগের কোড বেস থেকেই হেল্প নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ইজিলি ওটাকে আইডেন্টিফাই করতে পারবে। তো ধরো ধরো আমি এখন এই প্রত্যেকটা জিনিসকে কি বলে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। এই প্রত্যেকটা জিনিসকে আচ্ছা ঠিক আছে, আমার কমেন্ট আউট করাই আছে। তো আমি একটা ডিভ নিয়েছি, যে ডিভটাকে আমি বলছি পেরেন্ট ডিভ। আর এই পেরেন্ট ডিভটার আন্ডারে আমি চারটে চাইল্ড নিয়েছি, যেই প্রত্যেকটা চাইল্ডের আমি সেম ক্লাস দিয়েছি, বাট আইডি আলাদা আলাদা দিয়েছি, চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4। তো এখন যদি পার্টিকুলার আমি এটাকে গো লাইভ করি, তাহলে আমার কিরকম ইউআই ভিজিবল হবে সেটা আমরা দেখছি। অবভিয়াসলি আমরা পেরেন্ট আর চাইল্ড, আমাদের যে ক্লাস আছে সেই পেরেন্ট আর চাইল্ড ক্লাসকে নিজেদের মতো করে কিছু একটা স্টাইলিং প্রোভাইড করে দিয়েছি। অবভিয়াসলি কালারটা খুব বাজে লাগছে, তাহলে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখন আমার যে ইউআই, সেই ইউআইটা কিরকম দেখতে লাগছে, কাইন্ড অফ এরকম। এখানে আমরা এটাকে 150 পিক্সেল কেন বলেছি, এটাকে 50 পিক্সেল বললেই ঠিক হতো। বা এটাকে এখন আমরা ইনিশিয়ালি হাইট দিয়ে দেবো। হাইট দিলে আই গেস ভালো লাগবে না। তো এখন দেখছি একটা মোমেন্টের জন্য আমরা হাইটটাকে দিচ্ছি না। হাইট না দিলে খুব একটা ভালো লাগছে না। ঠিক আছে, তো আমরা হাইট দিয়ে দিলাম। এটাকে আমরা একটা কাজ করি, 150 বলে দিই, আর এটাকেও আমরা 150 বলে দিই। তো আমাদের এখন কাইন্ড অফ এরকম একটা লেআউট বিল্ড হয়েছে। বাট এই লেআউট গুলো পাশাপাশি কি করে এলো, পাশাপাশি তো আসার কথা না। আমরা কি জানি যে বাই ডিফল্ট কি হয়, এই প্রত্যেকটা ডিভ এক একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে এই পুরো জায়গা নিয়ে নেবে, এর মধ্যে কন্টেন্ট কি আছে সেটা ম্যাটার করছে না। এ কি করবে, যখনই ওয়েব পেজের মধ্যে রেন্ডার হবে বাই ডিফল্ট পুরো ওয়েট নিয়ে নেবে, পুরো ওয়েট নিয়ে নেবে। মানে এই যে চাইল্ড 1 দেখছি, তাহলে চাইল্ড 1 পুরো একটা রো নিয়ে নিল, চাইল্ড 2 পুরো আরেকটা রো নিয়ে নিল, চাইল্ড 3 অন্য একটা রো নিয়ে নিল, ঠিক আছে। আই হোপ এই জিনিসটা বুঝতে পারছো। বাট আমি কি চাইছি, আমি চাইছি যে এই জিনিসগুলোকে একটা পার্টিকুলার লাইনে অ্যালাইন করতে, বা একটা রোতে আমি প্লেস করতে চাইছি। তাহলে যদি আমি চাইল্ড এলিমেন্ট গুলোকে একটা রোতে প্লেস করতে চাই, মানে আমার কাছে চাইল্ড কি কি আছে, আমার কাছে চাইল্ড আছে চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4। এই চারটে ডিফকে আমি চাইছি যে একটা লাইনে অ্যালাইন করতে। তাহলে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম, যে যখনই আমরা চাইল্ডের মধ্যে কোনো জিনিস চেঞ্জ করতে চাইবো, বা চাইল্ডকে আমরা একটা লাইনে প্লেস করতে চাইবো, অবভিয়াসলি আমাকে কার পারমিশন নিতে হবে, তার পেরেন্টের। তাহলে এই চারটে চাইল্ডের পেরেন্টকে আমার এই পেরেন্ট ডিভটা, তাহলে আমাকে পেরেন্ট ডিভে গিয়ে কি বলতে হবে, যে এটার যে ডিসপ্লে বাই ডিফল্ট কি থাকে, ব্লক থাকে, বাট আমি চেঞ্জ করে কি বলে দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স। আর যেই আমি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলাম, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, এই প্রত্যেকটা জিনিস এক্স অ্যাক্সিসে অ্যালাইন হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা অবজারভেশন কি দেখতে পাচ্ছি, যে যখনই আমরা কোনো ডিফকে ফ্লেক্স করব, কোনো ডিফকে, ধরো এটা আমার একটা ডিফ, ঠিক আছে, এই ডিফটাকে আমরা কি করছি, ফ্লেক্স করছি। তাহলে ফ্লেক্সের যে আমার বাই ডিফল্ট অ্যাক্সিসটা আছে, সেই বাই ডিফল্ট অ্যাক্সিসটা কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে। তার মানে এটাকে আমরা বলতে পারি
মেন অ্যাক্সিস, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি মেন অ্যাক্সিস। মেন অ্যাক্সিস কোন দিকে? ফ্লেক্সের এক্স এ, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের দিকে। এগেন আমার কাছে যদি এক্স অ্যাক্সিস থাকে তাহলে আমার নিশ্চয়ই তার অপোজিটেও কিছু থাকতে পারে, তাহলে অবভিয়াসলি হ্যাঁ অপোজিটে আছে, সেই অপোজিট ডিরেকশনটার কি নাম? ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস আমরা এখানে দেখে নিতে পারলাম যে ফ্লেক্সের যে ক্রস অ্যাক্সিস আছে, সরি, ফ্লেক্সের যে হ্যাঁ ক্রস অ্যাক্সিস আছে, সেই ক্রস অ্যাক্সিসটা কোন দিকে থাকবে? ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে যে আমার লাইনটা আছে সেটাকে আমরা কি বলছি? সেই লাইনটাকে আমরা বলছি ক্রস অ্যাক্সিস, ঠিক আছে। আই হোপ এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে বাই ডিফল্ট আমাদের সবসময় কোন দিকে থাকবে? মেন অ্যাক্সিসের দিকে থাকবে। বাই ডিফল্ট আমাদের সবসময় ফ্লেক্সের ডিরেকশন থাকবে কোথায়? মেন অ্যাক্সিসের দিকে। সেই জন্য আমি যেই মোমেন্টে এখানে ডিসপ্লে ফ্লেক্স করলাম কি হয়ে গেল? চারটে ডিভ এক্স অ্যাক্সিসে অ্যালাইন্ড হয়ে গেল, কারেক্ট? চারটে ডিভ আমার এক্স অ্যাক্সিসে অ্যালাইন্ড হয়ে গেল। এতটা ক্লিয়ার? বাট এইগুলোর মধ্যে না কোনো রকম গ্যাপ নেই। তো ফ্লেক্স যখনই আমরা কারোর ডিসপ্লে ফ্লেক্স করে দিই তাহলে ও আমাদেরকে অ্যাডিশনালি অনেক প্রপার্টিজ দেয়। তো ধরো আমি কি বলছি, আমি বলতে চাইছি যে আমার না এই প্রত্যেকটা আইটেমের ইন বিটুইন কিছু না কিছু গ্যাপ চাই। তাহলে আমি একে বলছি যে গ্যাপ সেট করে দিতে। তাহলে যেই আমি গ্যাপ লিখলাম তাহলে এই প্রত্যেকটা আইটেমের মধ্যে আমার 10 পিক্সেল করে একটা গ্যাপ চলে এলো, ঠিক আছে। তাহলে গ্যাপিং প্রপার্টি আমি বুঝতে পেরে গেছি। এরপরে এই পেজটাকে আমি যদি তোমাদের ইন্সপেক্ট করে দেখাই, এখনো অবধি আমরা তাহলে কোন কোন প্রপার্টি শিখলাম? এই ফ্লেক্স ডিরেকশন প্রপার্টিটা শিখলাম। এই ফ্লেক্স ডিরেকশনের মধ্যে দুটো হয়ে থাকে, কি কি? একটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর একটা হচ্ছে আমার, বলো, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাই ডিফল্ট অ্যাক্সিস, এটা হচ্ছে আমার বাই ডিফল্ট অ্যাক্সিস, বাট আমরা এটাকে চেঞ্জ করে ওয়াই অ্যাক্সিসেও সেট করতে পারি, সেটাকে আমরা একটু পরে দেখছি, সেটাকে আমরা একটু পরে দেখছি। তো এখন দেখো আমি আমার যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজটাকে স্কুইজ করছি মানে ছোট করছি ছোট করছি ছোট করছি। তো একটা মুভমেন্টের পরে দেখো আমার রো কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম রোতেই আছে, বাট আমার ইউআইটা ফেটে যাচ্ছে। দেখো যেটা বললাম যে জিএফজির পার্টিকুলারলি এই পেজটার মধ্যে কি হচ্ছিল, বড় স্ক্রিনের মধ্যে চারটে কার্ড শো হচ্ছিল, বাট যখনই ছোট স্ক্রিন হচ্ছে তখন কি হচ্ছে এক একটা রোতে আমি এক একটা কার্ডই সেট করছি বা দেখাচ্ছি। বাট এখানে দেখো কি হচ্ছে, এখানে তো এক একটা রোতে আমার কি আছে, চারটে করেই কার্ড আছে। তাহলে চারটে করে কার্ড থাকলে কি এটা খুব একটা ভালো আমাকে এফেক্ট দিচ্ছে? অবভিয়াসলি খুব একটা ভালো আমার এফেক্ট শো করছে না। সব থেকে ভালো কি হতো যে যদি একটা নিচে আরেকটা কার্ড চলে আসতো, যেই আমার স্ক্রিনটা ছোট বড় হচ্ছে। তাহলে এখানে আমাদের পরের প্রপার্টি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। মানে এই জিনিসটাকে আমি র্যাপ করে দিচ্ছি। তো যেই আমি কি বলে দিলাম, ফ্লেক্স র্যাপ এনেবল করে দিলাম, তো কি হয়ে গেল? দেখো বড় স্ক্রিনের জন্য প্রথমে যখন বড় স্ক্রিন ছিল প্রথমে যখন বড় স্ক্রিন ছিল তখন একটা রোতে আহ এই জিনিসটাকে আমি করে দেবো নিচের দিকে, ঠিক আছে। দেখো স্টার্টিং এ যখন বিগ স্ক্রিন ছিল তখন একটা রোতে কতগুলো আইটেম আসছিল? চারটে করে আইটেম আসছিল, বাট এরপর আমি ধীরে 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 ভালো করে দেবে ছোট করছি ছোট করছি। ওয়ান্স একটা নির্দিষ্ট উইডথে ছোট হলো, দেন কি হলো, আমার যে নেক্সট কার্ড ছিল সেই নেক্সট কার্ডটা পরের লাইনে প্লেসড হয়ে গেল। তাহলে ফ্লেক্স র্যাপের থ্রু আমি কি বলছি যে এটাকে র্যাপ করে দিতে। র্যাপ মানে এর নিচে 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 চলে আসবে অ্যাকর্ডিং টু স্ক্রিন অ্যাসপেক্ট। দেন আরো ছোট হচ্ছে, দেখো এরকম চলে এলো। দেন ধরো আবার আমি ছোট করছি, তাহলে এক একটা ইয়েতে কত চলে এলো, এরকম। এরপরে তোমার মনে হতে পারে যে এখানে তো এই জায়গাটা ফেটে গেল, কারণ আমরা পেরেন্টকে কি বলে রেখেছি, পেরেন্টের হাইট কত? পেরেন্টের হাইট 90 VH। এখানে যদি আমরা একটা প্রপার্টি ইউজ করে দিই যে মিন হাইট, যে মিনিমাম হাইট এত হবে, ম্যাক্সিমাম আমি বলতে পারছি না, বাট মিনিমাম হাইট তো 90 VH হতেই হবে। তাহলে যখন আমার বড় স্ক্রিন আছে তখন মিনিমাম হাইট 90% হয়ে গেল। যখন স্ক্রিন ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, এগেন আমার কন্টেনারের জন্য জায়গা দিতে হবে, তখন মিনিমাম হাইট কি বলছে যে না এবারে আমার মিনিমাম হাইট কে এক্সপ্যান্ড করতে হবে। আমি 90 VH মিনিমাম ছিল, বাট এই মিনিমামটার মধ্যে আমার চারটে কন্টেন্ট অ্যাডজাস্ট হচ্ছে না, তার মানে আমাকে আমার হাইটটাকে ইনক্রিজ করতে হবে। সেই জন্য দেখো এখানে হাইট বেড়ে গেল এই ব্ল্যাক বক্সটার, মানে এই ব্ল্যাক বর্ডারটার। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে ফ্লেক্স র্যাপ আমাদের কি কাজ করে, ঠিক আছে। এরপরে ফ্লেক্স র্যাপ যদি তোমরা বুঝতে পারো তাহলে ফ্লেক্স র্যাপের মধ্যে আমার আরো কয়েকটা জিনিস আছে। কি কি জিনিস আছে? এগেন আমি এই জিনিসগুলোকে একটু ঠিকঠাক জায়গায় প্লেস করে দিই, ঠিক আছে। আই হোপ। তো সবার ফার্স্টে আমরা যে প্রপার্টিটা দেখবো সেই প্রপার্টিটা কি? সেই প্রপার্টিটা হচ্ছে
আমি একটু অ্যাডজাস্ট করে দিই, এক সেকেন্ড, ফরম্যাট ডকুমেন্ট করে দিলাম। দেখো র্যাপ করলে নর্মাল হচ্ছে। যদি আমি এখন এই দুটো লাইনকে কমেন্ট আউট করি, এই লাইনটাকে কমেন্ট আউট করি, এটাকেও কমেন্ট আউট করি, আর র্যাপকে আমি পাল্টে নো র্যাপ করে দিচ্ছি। নো র্যাপ মানে আমি এখন বলে দিচ্ছি যে না, আমি কোনো মতেই র্যাপ হবো না। তো এটা কি হচ্ছে, নো র্যাপ মানে এই অ্যাপটার নিচে আরেকটা প্লেসড হবে না, কারেক্ট? তো বাই ডিফল্ট আমার প্রপার্টি কি আছে, নো র্যাপ আছে। আমি যদি চাই যে আমার এলিমেন্ট গুলো একটার নিচে আরেকটা প্লেস হয়ে যাক, তখন আমাকে বলতে হবে এক্সটার্নালি মেনশন করে যে ফ্লেক্স র্যাপকে র্যাপ করতে, না হলে হবে না। তো আই হোপ এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। তো এখন আমরা এটাকে র্যাপ বলে দিচ্ছি। এরপরে আমার আরেকটা জিনিস হয় যেটাকে আমি বলতে পারি র্যাপ রিভার্স। র্যাপ রিভার্স কি করে, ভালো করে দেখবে। যখন বড় স্ক্রিন ছিল, যখন আমার কাছে বড় স্ক্রিন ছিল, তখন একটা পার্টিকুলার রোতে আমার 4টে করে এলিমেন্ট যাচ্ছিল। বাট যখন এটাকে আমি স্কুইজ করছি স্ক্রিনটাকে, তো কি হলো, সবার ফার্স্টে 4 উঠে এলো। মানে আগে যেটা আমার উল্টো হচ্ছিল, মানে আগে যেটা আমার 1 2 3 নিচে 4 আসছিল, এখন সেই 4টা কোথায় চলে এলো, ওপরে। ঠিক যদি আমি আরো স্কুইজ করি, তাহলে 3 ওপরে চলে এলো। এরপরে আরো যদি আমি স্কুইজ করছি, সবার ফার্স্টে 4 চলে এলো, 3 চলে এলো, 2 চলে এলো, 1 চলে এলো। তার মানে এর আগে যখন আমি ফ্লেক্স র্যাপ করছিলাম, তখন কিরকম অর্ডারে আসছিল 1 2 3 4, এখন কিরকম অর্ডারে আসছে 4 3 2 1। তার মানে র্যাপ রিভার্সে আমার এলিমেন্ট গুলো উল্টো ভাবে আসে। এরপরে এই জিএফজির এক্সাম্পলটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু, যে ধরো আমার কাছে 4টে কার্ড আছে। ফার্স্টে আছে আমার ডিএসএ, সেকেন্ডে আমার আছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, থার্ডে আমার আছে গেট প্রিপারেশন, ফোর্থে আমার আছে এমএল। তো যদি আমি নর্মাল র্যাপ লিখি তাহলে কি হবে, ডিএসএ আসবে, তার নিচে আসবে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তার নিচে গেট, তার নিচে আসবে এমএল অ্যান্ড ডিএস। বাট যদি আমি এটাকে র্যাপ রিভার্স বলি, তাহলে কি হয়ে যাবে, সবার ফার্স্টে আসবে এমএল, তারপর আসবে গেট, তারপরে আসবে আমার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তারপরে আসবে ডিএসএ ডেভেলপমেন্ট। তো আই হোপ এই যে র্যাপিং প্রপার্টি, সেই র্যাপিং প্রপার্টিটা তোমরা বুঝতে পেরেছো, কারেক্ট? তো এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে একদম। কুল। এগুলো মাথায় রাখবে, এগুলো হচ্ছে আমার পেরেন্টের প্রপার্টি। এগুলো হচ্ছে আমার পেরেন্টের প্রপার্টি, ফ্লেক্সের পেরেন্ট। তাহলে র্যাপ আমাদের পুরোপুরি ডান হয়ে গেছে। এরপরে আমরা পরের প্রপার্টিতে আসছি, যেটা হচ্ছে আমাদের ফ্লেক্স ডিরেকশন। তো আমি ফ্লেক্স ডিরেকশন প্রপার্টিটাকে একটু এনেবল করে দিই। দেখো ফ্লেক্স ডিরেকশন, যেটা আমি তোমাদেরকে বললাম যে যখনই আমরা পেরেন্টের ডিসপ্লেকে ফ্লেক্স করব, তখন বাই ডিফল্ট কি হবে, রোতে আসবে। বাট এটাকে আমরা চেঞ্জও করতে পারি। ধরো আমরা যদি বলি ফ্লেক্স ডিরেকশন রো, এটাতে কি আমার কোনো রকম এফেক্ট করছে না, কারণ ফ্লেক্সের ডিরেকশন তো বাই ডিফল্ট রোই ছিল। তো তুমি রো করো বা করম করো ওটাই, সরি রো করো এক্সটার্নালি, অ্যাডিশনালি, এক্সটার্নালি না, অ্যাডিশনালি, তাহলে ওটাতে তুমি কোনো এফেক্টই দেখতে পারবে না, কারণ ফ্লেক্সের যে বাই ডিফল্ট অ্যাক্সিস, সেটা মেন অ্যাক্সিসই আছে। আর আমি জানি মেন অ্যাক্সিস রো বরাবর হয়, রো বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর হয়। বাট যেটা বললাম যে এটাকে তুমি নিজের মতো করে চেঞ্জও করতে পারো। ধরো তুমি ডিসপ্লে বলে দিলে ফ্লেক্স, বাট ছোট স্ক্রিনের জন্য কি তুমি একটাই রোতে 4টে কার্ডকে পুশ করবে? অবভিয়াসলি না। সেখানে তোমার কি হবে, মাল্টিপল রোজ লাগবে। তাহলে ধরো ফার্স্ট রোতে একটা কার্ড, সেকেন্ড রোতে আরেকটা কার্ড, থার্ড রোতে আরেকটা কার্ড, ফোর্থ রোতে আরেকটা কার্ড। তাহলে এখানে কি হচ্ছে, অলদো তোমার পেরেন্ট কি, তোমার পেরেন্ট হয়ে গেল এটা, বাট পেরেন্টের আন্ডারে যে তোমার 4টে কার্ড আছে, সেই 4টে কার্ডকে তোমাকে কি করতে হবে, একটার নিচে অন্যটাকে প্লেস করতে হবে। তাহলে ধরো এটা কার্ড 1, এটা কার্ড 2, এটা কার্ড 3, এটা কার্ড 4। তো যদি এখানে তুমি নর্মাল ফ্লেক্স করতে, তাহলে কি হতো, এই সবগুলো উঠে একটা রোতেই চলে আসতো। বাট ছোট স্ক্রিনের জন্য তো তুমি সেটা করবে না। তাহলে ছোট স্ক্রিনের জন্য তুমি পার্টিকুলারলি কি বলবে, যে না, একটা নিচে আরেকটা প্লেস করতে হবে। সেই জন্য এটা যে ডিরেকশন, ফ্লেক্সের বাই ডিফল্ট ডিরেকশন ছিল এক্স এ, সেটাকে আমি চেঞ্জ করে বলবো যে এটাকে কি করে দিতে, কলাম করে দিতে। তো যেই আমি কলাম করলাম, দেখো কি হলো, একটা নিচে আরেকটা চলে এলো, মানে প্রথম পজিশনে যেটা ছিল সেরকম ভাবেই চলে এলো। বাট এটাতে একটা সুবিধা হলো যে আমি ফ্লেক্সের মধ্যে যে প্রপার্টিস গুলো আছে, সেই প্রত্যেকটা প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারবো। নর্মাল যদি এটা আমি ব্লক, ডিসপ্লে ব্লক রাখতাম, তাহলে কিন্তু আমি ফ্লেক্সের প্রপার্টি গুলো অ্যাপ্লাই করতে পারতাম না। বাট এখানে আমরা ফ্লেক্সের প্রপার্টি গুলোকে অ্যাপ্লাই করতে পারবো, সে তোমার ফ্লেক্সের ডিরেকশন রো হোক বা কলাম হোক। ঠিক আছে? এরপরে পরের জিনিসটা আমরা ভালো করে দেখবো। আমরা কলাম বুঝতে পেরে গেছি, মানে একটা কলামে প্লেস করে দেবে। এরপর রো রিভার্সে আসি। তাহলে রো রিভার্সে কি হবে, দেখো এখন কিরকম আছে, 1 2 3 4। রিভার্স মানে জাস্ট অর্ডার পাল্টে যাবে। তাহলে যেই রিভার্স করলাম, দেখো
ফার্স্ট এটা স্টার্টিং থেকে স্টার্ট হচ্ছিল, এখন এটা এন্ডে চলে যাবে। আর স্টার্ট কোনখান থেকে হবে, রোটাকে আমি রিভার্স করে দিচ্ছি, তার মানে 4 3 2 1। এগেন যদি আমি কলামের, তুমি ভালো করে দেখো কলাম এখন কি হচ্ছে, কলাম এখন এরকম আসছে 1 2 3 4। তাহলে যদি আমি কলাম রিভার্স করি তাহলে অর্ডারটা কি হয়ে যাবে, অর্ডারটা কি হয়ে যাবে 4 3 2 1। এরপরে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমি দু জায়গাতে ফ্লেক্স ডিরেকশন লিখেছি, তাহলে কি করে আইডেন্টিফাই করতে পারছে যে কলাম হবে নাকি কলাম রিভার্স হবে? সবসময় মাথায় রাখবে যে তুমি লাস্টলি যেটাকে লিখেছো, লাস্টলি আপডেটেড ভ্যালু সেটাই তোমার রিফ্লেক্ট করবে। তাহলে লাইন নাম্বার 4-এ তুমি যেহেতু অলদো তুমি লিখেছো যে ফ্লেক্স ডিরেকশন কলাম, বাট তুমি লাস্টলি ওটাকে আপডেট করেছো কোথায়, লাইন নাম্বার 24-এ। তো সেই জন্য লাইন নাম্বার 24-এ যেই কোডটা লিখেছো সেই কোডের বেসিসেই তোমার রেন্ডার হবে। তো আই হোপ এই জিনিসটা বুঝতে পেরেছো। তো ফ্লেক্সের ডিরেকশনের মধ্যে আমার কাছে যেই যেই প্রপার্টিস গুলো ছিল সেই প্রপার্টি গুলো তোমাদের ক্লিয়ার? ইয়েস অর নো? ঠিক আছে, আমার মনে হচ্ছে তোমাদের ডাউট নেই, তাহলে ফ্লেক্স ডিরেকশন আমাদের ডান হয়ে গেছে। এরপরে আমাদের পরের প্রপার্টি আছে জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট জিনিসটা কি সেটা আমরা একটু ভালো করে বুঝবো। তো এটার জন্য আমরা একটা কাজ করি, আমাদের চাইল্ড 150 করেছিল, এটাকে আমরা একটু ছোট করে দিই, এটাকে আমরা 100 করে দিই, 100 পিক্সেল করে আমরা সেট করে দিই। এখন এখন আমরা কি বলছি, যে ফ্লেক্স সরি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্টকে আমরা কি বলবো, একটু আমি ঠিকঠাক করে এগুলোকে প্লেস করে নিই। ঠিক আছে, তাহলে আমি যদি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট লিখি, ফ্লেক্স স্টার্ট, তাহলে কি হবে, আমার কোনো রকম রিফ্লেকশন আমি বুঝতে পারবো না, কারণ যেরকম ভাবে আমার এই ফ্লেক্স বক্সটার ভেতরে মানে এই পেরেন্টের ভেতরে এলিমেন্ট গুলো ছিল সেই সেম ভাবেই থাকবে। স্টার্ট মানে কি, আমি আমার ফ্লেক্সের শুরু থেকে প্রত্যেকটা এলিমেন্টকে প্লেস করতে চাইছি। জাস্টিফাই কন্টেন্ট কোন অ্যাক্সিসে কাজ করে, এক্স অ্যাক্সিসে কাজ করে, সবসময় এটা মাথায় রাখবে। সেকেন্ড, স্টার্টের পরে আমি যদি বলে দিই জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে কি হয়ে গেল, আমার এক্স অ্যাক্সিসে যেখানে আমার ফ্লেক্সটা এন্ড হচ্ছে সেই জায়গাটা থেকে এ প্লেসড হয়ে গেল চারটে এলিমেন্ট। তারপরের বার আমি যদি লিখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এই যে চারটে এলিমেন্ট আছে এই চারটে এলিমেন্ট কি হবে, এই ফ্লেক্সটার মধ্যে যেখানে সেন্টার আছে সেই সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ভালো করে দেখো লেফট সাইডেও আমার সেম মার্জিন আছে, রাইট সাইডেও আমার সেম মার্জিন আছে, তার মানে এই চারটে ডিভ এক্স অ্যাক্সিসে ওর যে ফ্লেক্স আছে সেই ফ্লেক্সের একদম মিডলে প্লেসড হয়ে গেছে। এরপরে পরের প্রপার্টি হচ্ছে আমার জাস্টিফাই অ্যারাউন্ড। জাস্টিফাই অ্যারাউন্ড কি করে, তাহলে জাস্টিফাই অ্যারাউন্ড তুমি যদি ভালো করে দেখো, তাহলে আমি এই পেরেন্ট ডিফটাতে যাচ্ছি, একটা জিনিস তুমি একটু অবজার্ভ করতে পারবে যে এইখানে আমার যে ফ্লেক্স আছে, তাহলে এই যে কন্টেনার আছে এটা চারিদিকে না সেম স্পেসিং থাকবে, প্রত্যেকটা আইটেমের চারিদিকে সেম স্পেসিং থাকবে। এরপরে তোমাদের খালি চোখে দেখে মনে হবে যে কোথায় সেম স্পেসিং আছে, এই চাইল্ড ওয়ানের লেফট সাইডে কম স্পেসিং আছে, রাইট সাইডে বেশি স্পেসিং আছে, কিন্তু আমি কি বলেছি যে প্রত্যেকটা আইটেমের লেফট অ্যান্ড রাইটে সেম স্পেসিং থাকবে। তো এখন কাইন্ড অফ তোমাদের যে ইউআই সেই ইউআইটা কিরকম, কাইন্ড অফ এরকম। আমি একটু এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে আমি বলছি। একটা আমি স্ক্রিনশট এটার ক্যাপচার করে নিই, স্ক্রিনশট আমি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখানে পেস্ট করে দেবো। তো যেটা বললাম যে জাস্টিফাই অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিক থেকে, অ্যারাউন্ড মানে হচ্ছে আমার চারিদিক থেকে, তাহলে চারিদিক থেকে আমার কি থাকবে, সেম স্পেসিং থাকবে। তাহলে ধরো ধরো তোমার এই চাইল্ড ওয়ানের আমি এক্সাম্পল নিচ্ছি, তো চাইল্ড ওয়ানের যদি আমি এক্সাম্পল নিই তাহলে আমরা খুব ভালো করে একটা জিনিস অবজার্ভ করতে পারছি, কি সেটা, যে এটা যে লেফট সাইড থেকে ইয়ে আছে, রাইট সাইড থেকেও আমার সেম স্পেসিং আছে। কি করে বুঝতে পারবো, এটাকে মিডল ওয়েতে আমরা যদি সেগ্রিগেট করি, তাহলে আমরা মাঝখান থেকে একদম এটাকে সেগ্রিগেট করে দিলাম। এগেন চাইল্ড 2 এর লেফটেও সেম স্পেসিং, রাইটেও সেম স্পেসিং আছে, রাইটেও আমার কি আছে, সেম স্পেসিং আছে। এরপরে চাইল্ড 3, চাইল্ড 3 এর কি হবে, চাইল্ড 3 এর জন্য আমার সেম হবে। তো ধরো এখানে আমি এরকম বলে দিলাম, ঠিক আছে। তো আমি ব্যারিয়ার গুলো ক্রিয়েট করে দিচ্ছি, যে ব্যারিয়ার গুলো ক্রিয়েট করার ফলে কি হচ্ছে, আমার ভিজুয়ালাইজ করতে ইজি হচ্ছে, যে এই যে প্রত্যেকটা চাইল্ড, এই প্রত্যেকটা চাইল্ডের লেফটে আমার যতটা স্পেস আছে আর রাইটেও ইভেনলি স্পেস আছে, সেম
এটারও লেফটে আমার যতটা স্পেস আছে, রাইটেও আমার ততটাই স্পেস আছে, বাট এই দুটো পার্টিকুলার এলিমেন্টের মধ্যে তুমি যদি এন্টায়ার স্পেসটাকে কম্বাইন করো, তাহলে সেটা তোমাদের দেখে বেশি মনে হবে। ধরো এটার লেফটে 2 পিক্সেল স্পেস আছে, এটা রাইটে 2 পিক্সেল স্পেস আছে, ঠিক আছে, এটা রাইটে 2 পিক্সেল স্পেস আছে। সেম এই চাইল্ড টুটারও কি হবে, 2 পিক্সেল 2 পিক্সেল, সবগুলোর দুদিক থেকে লেফট রাইট থেকে 2 পিক্সেল করে স্পেস আছে। বাট তুমি যদি কম্বাইন করো চাইল্ড 1 আর চাইল্ড 2 এর মাঝখানে এন্টায়ার স্পেস কত, তাহলে তুমি একটা জিনিস অবজার্ভ করতে পারবে যে এন্টায়ার স্পেস হচ্ছে এদের মধ্যে 4। কারেক্ট? তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, খুব একটা ডিফিকাল্ট কিছু না, তোমরা যদি ভালো করে অবজার্ভ করো। এরপরে স্পেস বিটুইন। স্পেস বিটুইন মানে কি, আমার দুদিক থেকে, মানে আমার লেফট রাইটে কোনো রকম স্পেস থাকবে না এন্ড এলিমেন্টগুলোর মধ্যে। আমার যতটা স্পেস বাকি আছে, ধরো আমার 4টে এলিমেন্টের মধ্যে যতটা স্পেস বাকি আছে, এরপরে এই এক্সাম্পলটাকে আমি একটু ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করব। লেটস অ্যাজিউম কি আমাদের কাছে এরকম একটা ডিভ আছে, এরপরে 4টে ডিভ আছে, আমি টোটাল মেনে নিচ্ছি, 4টে ডিভ আছে আমি টোটাল মেনে নিচ্ছি। তো কি হয় এটাতে, এক সেকেন্ড, হুম হুম কুল, আমার যে কর্নারে যে দুটো এলিমেন্ট থাকবে, সেই দুটো যে দুটো এলিমেন্ট আছে একদম ফার্স্টে আর একদম লাস্টে, সেই দুটো একদম কর্নারে প্লেসড হয়ে যাবে। সেই দুটো কি হবে আমার, একদম কর্নারে প্লেসড হয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট আর লাস্ট এলিমেন্ট। আর ফার্স্ট আর লাস্ট এলিমেন্ট আমার কর্নারে প্লেসড হয়ে যাওয়ার পরে আমার রিমেনিং যতটা স্পেস বেঁচে আছে, রিমেনিং আমার যতটা স্পেস বেঁচে আছে, ধরো আমি এখন বলে দিচ্ছি যে এই দুটো এলিমেন্টের মধ্যে রিমেনিং আমার স্পেস বেঁচে রয়েছে সামথিং, what the hell is, ঠিক আছে, আমি ধরছি যে এদের মধ্যে রিমেনিং স্পেস বেঁচে রয়েছে 120 পিক্সেল, ঠিক আছে। আর আমার কাছে এলিমেন্ট কটা আছে, আমার কাছে এলিমেন্ট আছে এখনো দুটো, এলিমেন্ট আছে আমার কাছে দুটো, তাহলে দুটো এলিমেন্ট কি হবে, এই 120 পিক্সেলের মধ্যে অ্যাডজাস্ট হবে। তাহলে 120 পিক্সেলের মধ্যে অ্যাডজাস্ট হলে কি করতে হবে আমাকে, এখানে যদি তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে দুটো এলিমেন্ট আছে, তার মানে প্রপারলি এরা যে স্পেসটাকে আছে সেই স্পেসটাকে নিজেদের মধ্যে ডিভাইড করে নেবে। তাহলে আমি দুটো এলিমেন্টকে প্লেস করতে পারি, আমি দুটো এলিমেন্টকে প্লেস করতে পারি, কারেক্ট, ভালো করে দেখবে, দুটো এলিমেন্টকে এখানে প্লেস করতে পারি। ধরো এটা আমার এলিমেন্ট 1, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার, উপস, এটা হচ্ছে আমার এলিমেন্ট 1, এটা হচ্ছে আমার এলিমেন্ট 2। এরপরে দুটো এলিমেন্টকে প্লেস করার জন্য আমার মাঝখানে স্পেস কতটা থাকতে পারে, মানে গ্যাপ কতটা থাকতে পারে, সেই জিনিসটা একটু ভালো করে দেখবে। তাহলে আমি এখানে অবজার্ভ করে দেখতে পারলাম যে একটা গ্যাপ থাকতে পারে, দুটো গ্যাপ থাকতে পারে, তিনটে গ্যাপ থাকতে পারে। আর আমার টোটাল স্পেসটা কত ছিল এই ফার্স্ট আর এই লাস্ট এলিমেন্টের মাঝখানে, 120 পিক্সেল, ঠিক আছে। তার মানে 120 পিক্সেলকে আমাকে কত দিয়ে ডিভাইড করতে হবে, 3 দিয়ে ডিভাইড করতে হবে, যাতে আমি তিনটে গ্যাপিং পেয়ে যাই। সেই জন্য এখানে কি হলো, প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে আমার সেম স্পেসিং থাকছে, কারেক্ট। তো এখন যদি এটাকে তুমি ডিভাইড করো, তাহলে 40 পিক্সেল, 40 পিক্সেল, 40 পিক্সেল, তাহলে এই জিনিসটা বুঝতে পারলে যে ফার্স্ট স্যার আর লাস্ট যে এলিমেন্টটা আছে, হ্যাঁ এক সেকেন্ড ধরো, ফার্স্ট আর লাস্ট যে এলিমেন্টটা আছে ওই দুটো একদম কর্নারে প্লেসড হয়ে যাবে। দেন আমার যে রিমেনিং স্পেস আছে সেই রিমেনিং স্পেসটার উপর ডিপেন্ড করে বাকি এলিমেন্টগুলো অ্যাডজাস্ট হবে। বলো এবারে তন্ময় কি বলছো? স্যার ফার্স্ট আর ফোর্থ এলিমেন্টের মাঝখানে ও তো সরি, টোটাল স্পেসটাই 120 পিক্সেল ছিল। হুম এবার আমি যখন মানে দুটো আপনার ব্লককে ইন্ট্রোডিউস করছি আর কি, তো হুম, সেটারও তো নিজস্ব কিছু স্পেস নিচ্ছে, তাহলে পুরোটা তো 120 থাকছে না। হ্যাঁ সেটা না না, আমি ইন জেনারেল আমি কথা বলছি যে ধরো এই স্পেসগুলো বাদ দিয়ে আমি বললাম যে 120 পিক্সেল আছে, এই স্পেসটা আর এই স্পেসটা বাদ দিয়ে, কারণ এন্টায়ার তুমি যদি কম্বাইন করো, তাহলে ধরো এটা 40 পিক্সেল, এটা 40 পিক্সেল, আর এটা 40 পিক্সেল, তবে তিনটে স্পেস নিয়ে কত হয়ে যাচ্ছে, 120 পিক্সেল। এগুলোর গ্যাপিং আমি ছেড়েই কথা বলছি, এগুলোর না যে কিন্তু নিজের, স্পেস ইন বিটুইন ধরুন, যেটা তো ফার্স্ট আর ফোর্থ এর পুরো স্পেসটাই আমি কনসিডার করবো, আমি তখন মানে ক্যালকুলেশনের সময় ওই স্পেসটাকে বাদ কিভাবে, মানে কি নিজে থেকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ আমি তো পুরো স্পেসটাই দেখতে পাচ্ছি। দেখো এগুলো না খুব ইন্টারনালি কাজ করছে, আমি তোমাকে আরেকবার খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমার কাছে কি আছে, আমার কাছে 4টে এলিমেন্ট আছে, এখন তুমি এই টেক্সট গুলোকে ভুলে যাও, লেটস ফরগেট অ্যাবাউট ইট। আমি এই ডিফটা ক্রিয়েট করলাম, এখন তোমার কাছে এই ডিফটার যে রেজলিউশন, সেই রেজলিউশনে আমি ধরছি, সরি, স্ক্রিনটার যে রেজলিউশন, সেই স্ক্রিনটার রেজলিউশন কত, আমি লেটস অ্যাজিউম ধরে নিচ্ছি, একটা এক্সাম্পল বেসিক এটা নিয়েই করি,
ধরো এটাকে আমরা বলে দিচ্ছি 800 পিক্সেলের এক্সাম্পল নিয়ে। এক সেকেন্ড, তাহলে তোমাদের ক্যালকুলেশনে ইজি হবে। 800, এক সেকেন্ড, আর এটাকে আমরা এতটা কিছু বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখন তুমি কি বললে যে তোমার যে এন্টায়ার স্ক্রিনটার ওয়েট, সেই এন্টায়ার ওয়েটটা কত? 800। 800 এর মধ্যে তোমার প্রত্যেকটা এলিমেন্টের উইডথ কত? প্রত্যেকটা এলিমেন্টের উইডথ যদি তুমি দেখো, তো সেটা ছিল 100 করে। তার মানে তোমার কাছে 4টে এলিমেন্ট আছে, কারেক্ট? তোমার কাছে 4টে এলিমেন্ট আছে। তাহলে ফার্স্ট এলিমেন্ট কোথায় হয়ে যাবে? ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট দুটো কর্নারে প্লেসড হয়ে যাবে। তার মানে এখানে 100 বাদ চলে গেল। এগেন, এখানে আমার 100 বাদ চলে গেল, ঠিক আছে? তার মানে দুটো আমার 100 বাদ চলে গেছে। এগেন, আমার কাছে টোটাল কটা এলিমেন্ট আছে? 4টে, আরো দুটো এলিমেন্ট আমার রিমেনিং আছে। তার মানে এখন আমার কত বিট বেঁচে রয়েছে? 600। আরো যদি আমার দুটো চলে আসে, তাহলে আমার কত হয়ে যাবে? 400। 400। তাহলে 800 থেকে আমার 400 আমার এই প্রত্যেকটা আইটেমেই চলে গেছে। এরপর আমার রিমেনিং বিট কত? রিমেনিং বিট কত? যদি 4টেই বিট চলে যায়, তাহলে রিমেনিং বিট কত? অবভিয়াসলি 800 থেকে 400 মাইনাস করলে 400, 400। ঠিক আছে? আর 400 যদি হয়, তাহলে আমার এই যে দুটো এলিমেন্টকে আমি প্লেস করব, এই দুটো এলিমেন্টের মাঝখানে আমার কতগুলো গ্যাপিং থাকতে পারে? মানে টোটাল এলিমেন্টের মাঝখানে কতটা গ্যাপিং থাকতে পারে? 3টে থাকবে আরো। 3টে থাকবে, কারেক্ট? তার মানে নাম্বার অফ গ্যাপিং কত? নাম্বার অফ আমি গ্যাপিং দেখতে পাচ্ছি 1, 2, -1 হয়, মানে 3, টোটাল নাম্বার অফ এলিমেন্ট -1। কারেক্ট? তাহলে এরপরে আমার যে রিমেনিং স্পেস আছে, তাহলে 400 ডিভাইডেড বাই আমার নাম্বার অফ স্পেসিং অ্যাভেলেবেল, তাহলে 3। তার মানে আমি অলমোস্ট এটাকে ক্যালকুলেট করতে পারি 130 করে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইন বিটুইন গ্যাপ কত করে থাকবে? 130 করে। তাহলে ধরো এই দুটো এলিমেন্টের মাঝখানে গ্যাপ কত আছে? 130। এই দুটো এলিমেন্টের মাঝখানে গ্যাপ কত আছে? 130। এগেন, আমার এই দুটো এলিমেন্টের মাঝখানে গ্যাপ কত থাকবে? 130। আর এই দুটো এলিমেন্টের মাঝখানে গ্যাপ কত থাকবে? 130। তার মানে বিটুইন মানে কি? যে দুটো এলিমেন্টের মাঝখানে গ্যাপ ইকুয়ালস টু থাকবে। আর তুমি যদি এখানে ভালো করে দেখো, প্রত্যেকটা দুটো এলিমেন্টের মাঝখানে, সেটা চাইল্ড 1 চাইল্ড 2 গ্যাপ ইকুয়ালস, চাইল্ড 2 চাইল্ড 3 গ্যাপ ইকুয়ালস, চাইল্ড 3 চাইল্ড 4 গ্যাপ ইকুয়ালস, কারেক্ট? তো এটাই হচ্ছে তোমার জাস্টিফাই বিটুইন এর কাজ। এরপরে বলো কোন জায়গাটায় প্রবলেম হলো। এখানে আমার মনে হয় না যে আমরা গ্যাপ দেখতে পারি, না হলে এই যে পার্টিকুলার তুমি ভায়োলেট কালারের জায়গাটা দেখতে পাচ্ছ না, তো এখানে যে গ্যাপিংটা সেটা অ্যারাউন্ড 130 পিক্সেলের কাছাকাছি হবে, ঠিক আছে? কারণ লজিক্যালি সেটাই হচ্ছে, লজিক্যালি সেটাই হচ্ছে। আই হোপ এটা বুঝতে পেরেছো। তো স্পেস বিটুইন হয়ে গেল। এরপরে স্পেস ইভেনলি কি করছে? স্পেস ইভেনলি মানে খুব ইজিলি বুঝতে পারছি যে প্রত্যেকটা এলিমেন্টের লেফট অ্যান্ড রাইটে ইকুয়াল স্পেসিং থাকবে। লেফট অ্যান্ড রাইটে ইকুয়াল স্পেসিং থাকবে, সেটা চাইল্ড 1 এর লেফটেও ইকুয়াল স্পেসিং, চাইল্ড 2 চাইল্ড 3 এর সরি চাইল্ড 1 এর লেফটেও যতটা স্পেসিং আছে, চাইল্ড 1 চাইল্ড 2 এর বিটুইনও ততটা স্পেসিং আছে, চাইল্ড 3 এটার দুদিকে সেম স্পেসিং আছে, চাইল্ড 4 এটার দুদিকে সেম স্পেসিং আছে। তার মানে স্পেস ইভেনলি মানে অবভিয়াসলি ইভেনলি আমি বুঝতে পারছি যে ইভেন ভাবে স্পেসটাকে ও সেপারেট করে দেবে। সেই জন্য স্পেস ইভেনলি থ্রু কি হচ্ছে, আমার প্রপারলি দুটো এলিমেন্টের মাঝখানে স্পেসিং সবসময় সমান থাকছে। তাহলে এই 5টা জিনিস হয়ে গেল তোমার যে জাস্টিফাই কন্টেন্ট, সেই জাস্টিফাই কন্টেন্টের প্রপার্টি। এখানে তোমাদের কারোর কোনো প্রবলেম হলো তো আমাকে বলো, কোনো জায়গাতে মনে হলো যে ডাউট হলো? আই হোপ হওয়া উচিত না, হওয়া উচিত না, ঠিক আছে। এরপরে আমরা এক্স অ্যাক্সিসে কি করে অ্যাডজাস্ট করতে হয় সেটা তো দেখে নিলাম। এরপরে আমরা একটু চলে আসি ওয়াই অ্যাক্সিসের দিকে। তো ওয়াই অ্যাক্সিসে কি করে কাজ করে সেটা আমরা দেখি। তাহলে যেটা বললাম, ওয়াই অ্যাক্সিসে আমাদের প্রপারলি অ্যালাইন করার জন্য কে ইউজ করে, মানে কোনটা ইউজ হয়? সেকেন্ড জাস্ট, ওয়াই অ্যাক্সিসে আমার অ্যালাইন করার জন্য যে প্রপার্টিটা ইউজ হয় সেটা হচ্ছে আমার অ্যালাইন আইটেমস। তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্ট খুব ভালোভাবে বুঝে নিয়েছি।
জাস্টিফাই কন্টেন্ট আমাদের কমপ্লিট। এরপরে আমরা আসছি অ্যালাইন আইটেমসে। তাহলে অ্যালাইন আইটেমস আমাদের কি করছে? তো অ্যালাইন আইটেমসের থ্রু আমি দেখতে পাচ্ছি যে যদি আমি ফ্লেক্স স্টার্ট করি তাহলে আমি কোনো চেঞ্জেস তো দেখতে পাচ্ছি না। এগেন ফ্লেক্স আমার স্টার্ট এখান থেকেই হচ্ছে। বাট যদি যদি আমি এটাকে ফ্লেক্স এন্ড করে দিই তাহলে কি হয়ে গেল, ওয়াই অ্যাক্সিসের মধ্যে ফ্লেক্স যেখানে এন্ড হচ্ছে এই চারটে বক্স কি হয়ে গেল, সেখানে প্লেস হয়ে গেল। কারেক্ট? ওয়াই অ্যাক্সিসের দিকে যদি আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড করছিলাম তখন কোন দিকে হচ্ছিল, এরকম একটা জায়গাতে। বাট যেহেতু আমি অ্যালাইন আইটেমস ফ্লেক্স এন্ড করেছি ওয়াই অ্যাক্সিসে, এটা এন্ডে প্লেস হয়ে গেছে। এরপরে এগেন যদি আমি এটাকে সেন্টার করি তাহলে কি হবে, ওয়াই অ্যাক্সিসে একদম সেন্টারে এ প্লেস হয়ে গেল। যদি এটাকে আমি স্ট্রেচ করি তাহলে কি হবে, স্ট্রেচ করলে কি হচ্ছে, এগেন এই এফেক্টটা বুঝতে পারছি না আমরা, কারণ এখানে আমরা একে ফোর্সফুলি চাইল্ডকে ফোর্সফুলি কি দিয়ে রেখেছি, হাইট দিয়ে রেখেছি। ফোর্সফুলি আমরা বলেছি যে চাইল্ডের উইডথ সরি চাইল্ডের হাইট 100 পিক্সেলের থেকে বেশি এক্সিড করবে না। তো হাইটের প্রপার্টিটাকে যদি আমি একটা টাইমের জন্য কমেন্ট আউট করি, কি হয়ে গেল, এ প্রত্যেকটা এলিমেন্ট স্ট্রেচ হয়ে গেল। স্ট্রেচ হয়ে গেল মানে যেখান থেকে ওয়াই অ্যাক্সিস স্টার্ট হয়েছিল, যেখান থেকে ওয়াই অ্যাক্সিস যেখানে ওয়াই অ্যাক্সিস গিয়ে এন্ড হয়েছে, সেই এন্টায়ার জায়গাটাতে আমার চারটে আইটেম কি হয়ে গেছে, স্ট্রেচ হয়ে গেছে। তো আই হোপ এই যে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ইয়েস অর নো? ক্লিয়ার? ফ্লেক্স হ্যাঁ খুব একটা ডিফিকাল্ট কিছু না যদি তোমরা খুব ভালো করে অবজার্ভ করো। যদি তোমরা ভালো করে অবজার্ভ করো ফ্লেক্স এরকম ডিফিকাল্ট কিছু নয়। ঠিক আছে? এরপরে তোমাদেরকে আরেকটা প্রপার্টি আমি ইন্ট্রোডিউস করাবো। একবার সেটার জন্য আমি ফ্লেক্স র্যাপকে এনেবল করাচ্ছি। এখন যদি আমি ফ্লেক্স র্যাপকে এনেবল করাই তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই দুটোর মাঝখানে না আননেসেসারি অনেকটা গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটাকে যদি আমরা নিজের মতো করে অ্যাডজাস্ট করতে চাই তাহলে কি করতে পারি, মানে আমাদের কাছে যে আইটেমস গুলো আছে সেই আইটেমস গুলোর মধ্যে ফ্লেক্স র্যাপ করার জন্য যেই আননেসেসারি গ্যাপিং এসছে সেই গ্যাপিং গুলোকে অমিট করার জন্য যে প্রপার্টি গুলোকে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমার অ্যালাইন কন্টেন্ট। মানে আমি কন্টেন্টকে অ্যালাইন করছি। আমি কাকে অ্যালাইন করছি, আমার কন্টেন্টকে। তো একবার এগুলোকে আমি কমেন্ট আউট করে দিই। যেই আমি ফ্লেক্স স্টার্ট করলাম তো কি হলো, সরি অ্যালাইন কন্টেন্ট করলাম, ফ্লেক্স স্টার্ট, তাহলে এই যে চারটে ডিফ ছিল এই চারটে ডিফ কি হয়ে গেল, একদম স্টার্টিং পজিশনে প্লেস হয়ে গেল। লেটস সি অ্যালাইন কন্টেন্ট আমি এন্ড করলাম, তাহলে এই চারটে ডিফ কি হয়ে গেল, এন্ডে প্লেসড হয়ে গেল। যদি এই দুটো আমি না করতাম তাহলে এই দুটোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে আননেসেসারি স্পেস আসছে, হয়তো এতটা স্পেস আমার দরকারই নেই। সেই জন্য এই স্পেসটাকে অমিট করার জন্য আমি অ্যালাইন কন্টেন্ট প্রপার্টি ইউজ করছি। ঠিক আছে? এরপরে ধরো আমি অ্যালাইন কন্টেন্ট সেন্টার করলাম, তাহলে অ্যালাইন আমি জানি যে ওয়াই অ্যাক্সিসে কাজ করে অবভিয়াসলি, তাহলে অ্যালাইন কন্টেন্ট সেন্টার করার জন্য কি হলো, এই চারটে এলিমেন্ট আমার সেন্টারে প্লেস হয়ে গেল। এবারে যদি আমি স্পেস ইভেনলি করি, যেরকম ওখানে আমাদের জাস্টিফাই ইভেনলি ছিল, তো এরপরে আমরা স্পেস ইভেনলি মানে কি চাইছি, যে এই চারটে এলিমেন্ট এর মাঝে সেম স্পেস থাকুক। তাহলে এটা যেই লিখলাম তাহলে স্পেস ইভেনলি হয়ে গেল। ভালো করে যদি দেখো স্পেস ইভেনলি, কারেক্ট? এবার এখন তোমরা এফেক্টটা বুঝতে পারছো না, বাট এখানে যদি তোমরা একটু ভালো করে দেখো, এখানে একটা লাইনের মতো এসছে, দেখতে পাচ্ছ? একটা লাইনের মতো এসছে, এখানে আর একটা লাইন এসছে, এখানে একটা লাইন এসছে, তার মানে এদের পার্টিকুলার সব এলিমেন্টগুলোর মাঝখানে কি আছে, স্পেস ইভেনলি আছে। যদি তোমরা ভালো করে দেখো এখানেও যে লাইনটা আসছে, এখানে খুব মাইনিউট একটা লাইন আছে, আমি জানি না গুগল মিটে এটা ভিজিবল কিনা, বাট আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এখানে যতটা স্পেস আছে ওপরেও ততটা স্পেস আছে, নিচেও ততটা স্পেস আছে। আর ইভেনলি প্রপার্টিতে আমরা এটাই দেখেছিলাম যে চারিদিক থেকে স্পেসটা সেম থাকবে। অ্যারাউন্ড মানে কি, অ্যারাউন্ড মানে কি প্রত্যেকটা এলিমেন্টের ডান দিকে বাঁ দিকে সেম স্পেস থাকবে, কিন্তু ডিফারেন্স এটাই থাকবে যে দুটো এলিমেন্টের মাঝখানে ওই স্পেসটা ইনক্রিজ করে যাবে। মানে এলিমেন্ট ওয়ান আর এলিমেন্ট টু এর মাঝখানে, সরি এলিমেন্ট ওয়ানের লেফটে যদি 2 পিক্সেল থাকে আর এলিমেন্ট ওয়ানের রাইটে যদি 2 পিক্সেল থাকে, এলিমেন্ট টু এরও লেফটে 2 পিক্সেল থাকবে আর রাইটে 2 পিক্সেল থাকবে। বাট বাট যেটা ইন্টারেস্টিং জিনিস, যে এলিমেন্ট ওয়ান আর এলিমেন্ট টু এর মাঝখানে টোটাল স্পেসিং কত থাকবে, 4 পিক্সেল থাকবে, কারণ দুটোকে আমরা কম্বাইন করছি, যেটা একটু আগে আমরা অ্যারাউন্ডের পার্টটাই দেখেছিলাম। তো এটা করলাম। তো এখন যদি পার্টিকুলারলি তুমি দেখো, এখন যদি পার্টিকুলারলি অবজার্ভ করো এই সেকশনটা দেখো, ওপরে কটা ইয়ে আছে, তিনটে। তো ধরো এরকম কিছু একটা লেআউট আমার বিল্ড হয়েছে, আমি এই লেআউটটাকে একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হয়। একটা আমি স্ক্রিনশট এখানে টেক করে নিয়েছি, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। তো লেটস সি, যেটা বললাম যে আমার ওপরের রোতে কটা ইয়ে আছে, এলিমেন্ট আছে, চারটে এলিমেন্ট আছে। ঠিক আছে? তার মানে আমি কি বলছি,
যে এটার বোথ সাইডে সেম কি থাকবে, স্পেসিং থাকবে। তাহলে এই রোটার ওপরে আমার যতটা স্পেসিং আছে, আমার নিচেও কি থাকবে, ঠিক ততটাই স্পেসিং থাকবে, কারেক্ট? নিচেও আমার ঠিক ততটাই স্পেসিং থাকবে। এগেন এই যে আইটেমটা, এই আইটেমটাও এই সেকেন্ড রোটার মধ্যে যে আইটেমটা আছে মানে চাইল্ড 4 আছে, এটারও কি হবে, Oops, এটারও আমার ওপর নিচে সেম স্পেস থাকবে। তাহলে আমি কি করে দিলাম, সেম স্পেস এটার দিয়ে দিলাম। কি ইস্যু হচ্ছে, সেম স্পেস ওপরে আর নিচে দিয়ে দিলাম। বাট যদি তুমি এন্টায়ার এটাকে কম্বাইন করো তখন কি হচ্ছে, যে এই ফার্স্ট রো আর সেকেন্ড রো এই দুটোর মাঝখানে যতটা গ্যাপ সেটা বেশি দেখাচ্ছে। যেটা বললাম যে ধরো এটার কত স্পেস আছে 2, 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 বাট কম্বাইন করলে এই যে এন্টায়ার স্পেসটা, এই এন্টায়ার স্পেসটা কত হয়ে যাচ্ছে তোমার 4। ঠিক আছে, এগেন জাস্টিফাই বিটুইন মানে এক্সট্রিম এন্ডে প্লেসড হয়ে যাবে আর মাঝখানে যতটা স্পেস আমার বেঁচে থাকবে সেটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তার মানে এক্সট্রিম এন্ডে প্লেসড হয়ে গেল আর যতটা স্পেস আছে সেই ততটা স্পেসের মধ্যে কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, ততটা আমার ডিভাইড হয়ে গেল। তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে অ্যালাইন কন্টেন্ট তোমাদের কি হেল্প করছে। এরপরে অ্যালাইন কন্টেন্ট তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, অ্যালাইন কন্টেন্ট তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমরা যদি ভালো করে দেখো তাহলে আমাদের যে ফ্লেক্স কন্টেনার বা ফ্লেক্সের পেরেন্ট এলিমেন্ট এটার মধ্যে যে প্রপার্টিস গুলো ছিল সেই প্রত্যেকটা প্রপার্টি আমরা দেখে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা প্রপার্টিজ আমরা ভালো করে দেখে নিলাম। বাট এটার মানে কি এটাই যে আমাদের আর কোনো প্রপার্টি হয় না? আমাদের এন নাম্বার অফ প্রপার্টি সিএসএস এ আছে। সবসময় এটা মাথায় রাখবে যে সিএসএস এ কখনো কেউ পারফেক্ট হয় না। সবসময় কিছু না কিছু নতুন প্রপার্টিজ আছে যেই প্রপার্টিজ গুলো তুমি হয়তো ইউজ করোনি বা ইন ফিউচার হয়তো করবে। বাট সিএসএস এ এরকম করেই শিখতে হয় যে আমি ওভারঅল একটা অ্যাভারেজ ইউজ কেস দেখে নিলাম, তারপরে যদি আমার নিড আসে সেই নিড অনুসারে আমি গুগল করব আর আমার রিকোয়ারমেন্টের অনুসারে আমি কোডে সেটাকে ইমপ্লিমেন্ট করব। তো এখন আমরা এই 5টা প্রপার্টি দেখে নিলাম ফ্লেক্স কন্টেনারের। তো বলো টিল নাও ফ্লেক্স কন্টেনার আমাদের পুরোপুরি কমপ্লিট। কন্টেনার বলেছি, চিলড্রেন এখন আমরা যাইনি। তো ফ্লেক্স কন্টেনারের মধ্যে কারোর কোনো প্রবলেম? বলো, যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে সে বলতে পারো। এরপরে আরেকটা জিনিস তোমাদের যেটা আমার বলা হয়নি, ধরো তোমার কাছে এখন কি আছে, এরকম জিনিস আছে তুমি এই প্রত্যেকটাকে কি করতে চাও, সেন্টারে প্লেস করতে চাও। এই প্রত্যেকটা, তার মানে সেন্টারে প্লেস করার জন্য তোমাকে কি করতে হবে, আগে এক্স অ্যাক্সিসে এটাকে মাঝে প্লেস করতে হবে। তাহলে এক্স অ্যাক্সিসে মাঝে প্লেস করার জন্য কি করবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে জাস্টিফাই কন্টেন্ট যেই তুমি সেন্টার করলে এই চারটে আইটেম কি হয়ে গেল, এক্স অ্যাক্সিসে সেন্টার হয়ে গেল। আর তুমি কি চাইছো, ওয়াই অ্যাক্সিসেও এটাকে সেন্টারই প্লেস করতে। তাহলে ওয়াই অ্যাক্সিসে এটাকে যদি তুমি সেন্ট্রালাইজ করতে চাও তাহলে কি প্রপার্টি ইউজ করবে, অ্যালাইন আইটেমস। তাহলে এটা থ্রু তুমি তোমার যে এন্টায়ার কন্টেন্ট মানে এই যে চারটে ডিভ আছে এই চারটে ডিভকে পুরো এন্টায়ার ডিভের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মিডলে প্লেস করে দিতে পারবে, বা আমি যেটা বলতে পারি তোমাদের মিডল, সেই মিডল পোর্শনে প্লেস করে দিতে পারবে। তো এটা হয়ে গেল আমাদের ফ্লেক্স কন্টেনারের কিছু বেসিক্স। এটা হয়ে গেল আমাদের ফ্লেক্স কন্টেনারের কিছু বেসিক্স। তো আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তো যদি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমরা চিলড্রেনের দিকে যাই। চিলড্রেনের দিকে যাচ্ছি। তো চিলড্রেনের মধ্যে সবার ফার্স্টে আমরা যে প্রপার্টিটা ইউজ করবো সেটা হচ্ছে অর্ডার। অর্ডার মানে আমি কি বুঝতে পারছি, একটা সিকোয়েন্স। অর্ডার মানে আমি কি বুঝতে পারছি, একটা সিকোয়েন্স থাকবে। তো ধরো আমি এই চারটে জিনিসকে কমেন্ট আউট করছি, যেহেতু বললাম যে এটা কি, এটা চিলড্রেনের প্রপার্টি, তার মানে আমাকে স্পেসিফিক্যালি ফ্লেক্স কন্টেনারের মধ্যে যেই চিলড্রেন গুলো আছে সেই চিলড্রেন এগুলোকে প্লেস করতে মানে চিলড্রেনের মধ্যে এই প্রপার্টি গুলোকে ইউজ করতে হবে। এক সেকেন্ড আমি এগুলোকে একটু কমেন্ট আউট করে দিই আননেসেসারি প্রপার্টি গুলোকে। ঠিক আছে, তো এখন ইনিশিয়ালি আমার কাছে এরকম আছে। বাই ডিফল্ট যদি আমি
অর্ডার সবার সেম দিই তাহলে সেমই ওয়েতে থাকবে। বাট ধরো আমি চাইল্ড টুকে বলে দিলাম যে এটার অর্ডার কি হয়ে যাবে, এটার অর্ডার হয়ে যাবে 4। তার মানে এটা কি হয়ে গেল, এন্ডে প্লেস হয়ে গেল। মানে যার অর্ডার যত বেশি সে তত এন্ডের দিকে যাবে, যার অর্ডার কম মানে অ্যাসেন্ডিং অর্ডার ছোট, যাকে আমি ফার্স্টে প্লেস করতে চাই তার অর্ডার কি হতে হবে, কম হতে হবে। ধরো চাইল্ড 4, একে আমি বলে দিলাম -2, সব থেকে ছোট, সেই জন্য এ কি হয়ে গেল, সব থেকে আগে প্লেসড হয়ে গেল। এরপর ধরো চাইল্ড 3 কে আমি কি বলছি, চাইল্ড 3 কে আমি বলছি 0, তাহলে সব থেকে ছোট কি আমার -2, সেই জন্য চাইল্ড 4 সবার ফার্স্টে চলে এলো। তারপরে কি চাইল্ড থ্রি এর অর্ডার 0, সেই জন্য সেকেন্ডে চলে এলো। এরপরে চাইল্ড 2, এটার অর্ডার 4, সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে এটা চারটের মধ্যে সব থেকে বড়, সেই জন্য একদম লাস্টে প্লেসড হয়ে গেল। আর চাইল্ড 1, এটার অর্ডার আমি কি বলে দিয়েছি 1, সেই জন্য এটা কোথায় প্লেসড হয়ে গেল, থার্ড পোর্শনে, থার্ড কলামে। তাহলে অর্ডার প্রপার্টি খুব ইজি, আমরা ইজিলি বুঝতে পারছি যে যদি আমরা কোনো এলিমেন্টকে প্রপারলি একটা স্পেসিফিক জায়গাতে প্লেস করতে চাই তাহলে আমরা থ্রু ইউজিং অর্ডার প্রপার্টি তাকে প্লেস করতে পারি। কারেক্ট? তো আই হোপ অর্ডার প্রপার্টি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে একটু পারলে রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমাদের যে নেক্সট প্রপার্টি সেটা হচ্ছে ফ্লেক্স গ্রো। ধরো আমরা চাইল্ড 1 কে, এখন আমরা অর্ডার যদি বুঝতে পেরে গিয়ে থাকি তাহলে অর্ডারের পোর্শনগুলোকে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি। আর আমরা স্পেসিফিক পরের প্রপার্টি শিখবো যেটা হচ্ছে আমাদের ফ্লেক্স গ্রো। তো ধরো আমরা ফ্লেক্স গ্রো ইনিশিয়ালি কি হচ্ছে, যখন আমার বড় স্ক্রিন থাকছে তখন আমি কি বলছি যে বাকি যে ডিপগুলো আছে সেই ডিপগুলোর তুলনায় চাইল্ড 1 কি হবে, 2x স্পিডে গ্রো করবে। তো ধরো এখন আমার কি হচ্ছে, নর্মাল এরকম আছে, এখন আমার নর্মাল, আচ্ছা একবার এটা ভালো করে বোঝার জন্য আমরা র্যাপকে ডিসেবল করে দিই, র্যাপকে আমরা ডিসেবল করে দিচ্ছি। নর্মাল ওয়েতে কি হচ্ছে, আমার এরকম হচ্ছে, বাট যে আমি স্ক্রিনের রেজলিউশন বাড়াচ্ছি, দেখো বাকিগুলো তো সেম আছে, বাট চাইল্ড 1 কি হচ্ছে, কন্টিনিউয়াসলি গ্রো করছে, কারণ আমি বলে দিয়েছি যে বাকিগুলোর তুলনায় 2x স্পিডে কি হবে, চাইল্ড 1 গ্রো করবে। সেই জন্য গ্রো প্রপার্টি থ্রু কি হচ্ছে, আমার পার্টিকুলারলি চাইল্ড 1 একটা স্পিডে গ্রো করছে। এরপরে যদি গ্রো প্রপার্টি হয় তাহলে নিশ্চয়ই গ্রো এর অপোজিট শ্রিঙ্কও হবে। তাহলে ধরো আমি কি বলছি, চাইল্ড 2 কে আমি বলছি শ্রিঙ্ক মানে ছোট হওয়া, তার মানে আমি এটাকে 3 বললাম। তো ধরো বাকিগুলো যখন আমি ছোট করছি, অবভিয়াসলি আমি চাইল্ড 3 আর চাইল্ড 4 কিছু করিনি, সেই জন্য ওই দুটোর মধ্যে কোনো চেঞ্জেস হবে না। বাট আমি ছোট করছি, ছোট করছি, ছোট করছি, ছোট করছি, তো বাকিগুলো যেই স্পিডে ছোট হচ্ছে তার থেকে চাইল্ড 2 খুব তাড়াতাড়ি দেখো ছোট হচ্ছে। বাকিগুলো আমার যতটা স্পিডে ছোট হচ্ছে, চাইল্ড 2 তার থেকে অনেক স্পিডে আমার ছোট হয়ে গেল, 3x স্পিডে ছোট হয়ে গেল। আর চাইল্ড 1 কি হচ্ছে, তার 2x স্পিডে গ্রো করছে, বাকিগুলো যতটা স্পিডে বাড়ছে, অবভিয়াসলি বাকিগুলো বাড়ছে না, বাট চাইল্ড 2 কি হচ্ছে, চাইল্ড 1 কি করছে, গ্রো করছে, কারণ ওর মধ্যে আমরা গ্রো প্রপার্টি লিখেছি। আর চাইল্ড 2 কি করছে, চাইল্ড 2 আমার স্ট্রিং করছে, বাকিগুলো যখন আমার ছোটই থাকছে তখন বাকিগুলো যখন আমার সেম থাকছে তখন চাইল্ড 2 আমার স্ট্রিং করছে। দেখো ইজিলি আমি বুঝতে পারছি যে এটার বিট আলাদা, এটার বিট আলাদা, এটার বিট আলাদা। চাইল্ড 1 এ যদি আমরা বিট দেখি তাহলে অলমোস্ট 84, চাইল্ড 3 এর বিট দেখি 84, চাইল্ড 4 এর 84, বাট চাইল্ড 2 এর কত, অলমোস্ট 46, অলমোস্ট 46। কারেক্ট? তাহলে এটা হয়ে গেল আমার ফ্লেক্স স্ট্রেংথ। তাহলে এই দুটো প্রপার্টি আমরা ইউজ কেস দেখে নিলাম। এরপরে এরপরে এই দুটো প্রপার্টি যদি আমরা ভালো করে বুঝতে পেরে গিয়ে থাকি, ফ্লেক্স গ্রো আর ফ্লেক্স স্ট্রেংথ, তারপরে আমার কি প্রপার্টি আসছে, তারপরের প্রপার্টি আসছে আমার, আচ্ছা এটাকে আমরা একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিই। পরের প্রপার্টি আসছে আমাদের ফ্লেক্স বেসিস। কারেক্ট? ফ্লেক্স বেসিস এই প্রপার্টিটা আমাদের কি করে সেটা আমরা দেখব। তো কিছুই না, সবসময় মাথায় রাখবে যে ফ্লেক্স বেসিস আমাদের ডিমেনশন, ইনিশিয়াল ডিমেনশন সেট করতে হেল্প করে। ধরো আমি কি বলে দিচ্ছি যে চাইল্ড 4, বাকিগুলোর প্রত্যেকটার হাইট ওয়েট কত, প্রত্যেকটার হাইট হচ্ছে 100 পিক্সেল, অলমোস্ট 100 পিক্সেল করে, ঠিক আছে, আমি এটাকে বাই ডিফল্ট 100 পিক্সেল করেই দিয়ে রেখেছি। তো আমি যদি চাইল্ড 4 গিয়ে এক্সটার্নালি বলে দিই যে না আমার চাইল্ড 4 কে না 100 পিক্সেল চাই না, আমি এটাকে 50 পিক্সেল করতে চাই, তাহলে যেই প্রপার্টির থ্রু আমি ওর ডিমেনশন সেট করতে পারবো সেই প্রপার্টিটার নাম হচ্ছে আমার ফ্লেক্স বেসিস। তো আমি চাইল্ড 4 গিয়ে বলে দিচ্ছি
ফ্লেক্স বেসিস কত 50। তাহলে এতে কি হলো, এতে এর ডিমেনশন পাল্টে গেল, এতে এর ডিমেনশন চেঞ্জ হয়ে গেছে, কারেক্ট? তাহলে ফ্লেক্স বেসিস কি করে, নর্মালি কিছুই না, আমার ডিমেনশন সেট করে। তোমরা যদি এটার একটু এমডিএন দেখো, ফ্লেক্স বেসিস এমডিএন, তাহলে কি বলছে যে ফ্লেক্স বেসিস সিএসএস প্রপার্টি সেটস দ্য ইনিশিয়াল মেইন সাইজ অফ ফ্লেক্স আইটেম, মানে ইনিশিয়ালি এ কি করছে, সাইজ সেট করছে ফ্লেক্স আইটেম, আইটেম মানে চাইল্ড, it sets the size of the content box unless otherwise set the box sizing। ঠিক আছে, বুঝতে পারছি না, কোনো ম্যাটার না। বাট ফ্লেক্স বেসিস কত করে দিলাম, 200 পিক্সেল, সেই জন্য প্রথম এলিমেন্টটা কি হয়ে গেল, 200 পিক্সেল হয়ে গেল। কার উপরে অ্যাপ্লাই করছি, অবভিয়াসলি প্রথম এলিমেন্টটার উপরে। ঠিক আছে, তাহলে ফ্লেক্স বেসিস আই হোপ তোমরা বুঝতে পারছো, ফ্লেক্স বেসিস বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তো ফ্লেক্স বেসিস যদি তোমাদের ডান হয়ে গিয়ে থাকে, আমাদের কাছে রিমেনিং কি কি বেঁচে রয়েছে, হ্যাঁ যেটা বললাম যে চাইল্ডকেও আমরা আরো ফ্লেক্সে সেগ্রিগেট করতে পারি। ধরো ধরো আমি বলছি যে এই চাইল্ড থ্রি ডিপটার ভেতরে ফার্দার কি আছে, দুটো ডিভ আছে, এটার ভেতরে ফার্দার দুটো ডিভ আছে, ডিভ ডট নেস্টেড চাইল্ড, আমি ধরছি নেস্টেড চাইল্ড কটা আছে, দুটো আছে। এরপরে আমি ধরছি চাইল্ড অফ চাইল্ড ওয়ান অফ চাইল্ড থ্রি, আর এটা হয়ে গেল এটা। ঠিক আছে, একটু ডিজাইনিং করে নিই, দেখতে ভালো লাগবে। তাহলে নেস্টেড চাইল্ড ডট এটা আমরা ওয়েট বলে দিই কত, 30 পিক্সেল, আমরা হাইট বলে দিই কত, 30 পিক্সেল, আমরা বর্ডার বলে দিই কত, 2 পিক্সেল সলিড অ্যাকোয়া। ঠিক আছে, তো এরকম কিছু হয়ে গেল, এরকম কিছু হয়ে গেল। আচ্ছা, অনেকটা বড় টেক্সট হয়ে গেছে, এটাকে আমরা এতটা না লিখে চাইল্ড ওয়ান আর চাইল্ড টু বলে দিই, শুধু চাইল্ড ওয়ান আর চাইল্ড টু। ঠিক আছে, আর উপরে গিয়ে আমরা আর একটু এটার ইয়ে বাড়িয়ে দিই, লেটস সি 40, আর এগেন এটাও আমি বলে দিই 40। ঠিক আছে, তো কাইন্ড অফ আমার এরকম কিছু একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এরপরে এরপরে আর একটু বাড়িয়ে দিই, লেটস সি 5 বলে দিচ্ছি, 5 বলে দিই, কুল, এরপরে ঠিকঠাক লাগছে। তো চাইল্ড থ্রি এর ভেতরে আরো আমি কি করে দিচ্ছি, নেক্সটের দুটো ডিভ ক্রিয়েট করে দিচ্ছি, বাট আমি চাই যে এই চাইল্ড ওয়ান আর চাইল্ড টু যেটা চাইল্ড থ্রি এর ভেতরে আছে সেইগুলো একটা রোতে আসুক। তার মানে একটা রোতে যদি আসে, তাহলে আমি কি করব, এই ফার্দার চাইল্ড থ্রি কে গিয়ে আমি এক্সটার্নালি বলে দেবো যে এর যে ডিসপ্লে, সেই ডিসপ্লেটাকে কি করে দিতে, ফ্লেক্স করে দিতে। তাহলে এটা যদি আমি ডিসপ্লে বলে দিই ফ্লেক্স, তাহলে কি হবে, চাইল্ড ওয়ান আর চাইল্ড টু, এই চাইল্ড থ্রিটার মধ্যেও একটা নেস্টেড ফ্লেক্স প্রপার্টি অ্যাপ্লাই করে দিলাম, কারেক্ট? এরপরে এগেন যদি এটা ফ্লেক্স হয়, এই চাইল্ড থ্রিটা এখন কি হিসাবে ট্রিট হবে, অ্যাজ আ পেরেন্ট। কার পেরেন্ট, এই দুটোর পেরেন্ট, নেস্টেড চাইল্ড এই দুটোর পেরেন্ট। বাট এই চাইল্ড থ্রি কার জন্য এখনো ফ্লেক্স আইটেম থাকবে, এই পেরেন্ট আইটেমটার জন্য। তাহলে একটু হায়ারার্কি আমরা ভালো করে বুঝে নিই, যে ধরো আমার কাছে কি আছে, আমার কাছে একটা পেরেন্ট ছিল, এই পেরেন্টের আন্ডারে আমার কি ছিল, মাল্টিপল চাইল্ড ছিল, মাল্টিপল চাইল্ডস এর মধ্যে কি কি ছিল, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি, চাইল্ড ফোর। তাহলে মানে আমি ধরছি C1, C2, C3, C4। ঠিক আছে, এই চারটে জিনিস ডান। এরপরে C1, C3, এটাকে আমি ফার্দার আরো কটা ডিভে সেগ্রিগেট করে দিচ্ছি, দুটো ইয়ে, আমি এটাকে বলে দিলাম নেস্টেড চাইল্ড ওয়ান, আর এটাকে আমি বলে দিচ্ছি নেস্টেড চাইল্ড টু। তার মানে এখন পার্টিকুলারলি এই দুটো ডিভের জন্য এই চাইল্ড থ্রি কি হিসাবে বিহেভ করবে, অ্যাজ আ পেরেন্ট বা ফ্লেক্স কন্টেনার, বাট এই C3 ফ্লেক্স আইটেম কার জন্য বিহেভ করবে, অ্যাজ আ
পেরেন্ট, তার মানে পেরেন্টের জন্য এ কি থাকবে অ্যাজ আ ফ্লেক্স আইটেম। তাহলে আমরা হায়ারার্কি বুঝতে পারছি, হায়ারার্কি বুঝতে পারছি যে কি হচ্ছে না হচ্ছে। কুল, এই জিনিসটা তাহলে আমাদের ডান হয়ে গেছে। তাহলে এটাও হয়ে গেল। এরপরে লাস্ট প্রপার্টি আজকের মতো, সেটা হচ্ছে আমাদের অ্যালাইন সেলফ। এই অ্যালাইন সেলফ জিনিসটা কি করে? অ্যালাইন সেলফ জিনিসটা ধরো, ধরো আমি কি চাইছি, অ্যালাইন মানেই সেটা কোন অ্যাক্সেসে হবে? ওয়াই অ্যাক্সেসে হবে। তো আমি বলে দিচ্ছি যে এই চাইল্ড ফোর, এই চাইল্ড ফোর কে কি করে দিতে, অ্যালাইন ফ্লেক্স, ফ্লেক্সের এন্ডে। তাহলে তুমি দেখতে পারবে যেই আমি এটাকে বললাম যে অ্যালাইন সেলফ ফ্লেক্স এন্ড, তাহলে চাইল্ড ফোর কি হয়ে গেল, ওই ফ্লেক্সের এন্ডে প্লেসড হয়ে গেল। ধরো আমি চাইল্ড টু কে গিয়ে কি বললাম যে অ্যালাইন সেলফ সেন্টার, তার মানে চাইল্ড টু কি হয়ে যাবে, একদম মাঝখান বরাবর প্লেসড হয়ে যাবে। তার মানে আমি পার্টিকুলার এলিমেন্টকে যদি একদম মিডল বা ওয়াই অ্যাক্সেসে প্লেস করতে চাই তার পেরেন্ট ফ্লেক্সের, তাহলে আমি সেটাকেও করতে পারি। এগেন আমি যদি এখানে চাইল্ড থ্রি কে বলে দিই ফ্লেক্স স্টার্ট, তাহলে কি হবে, এগেন ওটা ফ্লেক্স স্টার্টেই ছিল, তাহলে এরকম কোনো একটা জায়গাতেও প্লেসড হয়ে যাবে। তাহলে অ্যালাইন সেলফ এই প্রপার্টিটার থ্রু আমরা কি বুঝতে পারছি, আমরা যদি একবার এখানে গিয়ে এমডিএন করি, অ্যালাইন সেলফ এমডিএন, তাহলে এখানে গিয়ে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে অ্যালাইন সেলফ সিএসএস প্রপার্টি ওভাররাইডস দ্য গ্রেড ফ্লেক্স আইটেম। ঠিক আছে, এইসব আছে, দরকার নেই এত কিছু এখানে ঠিকঠাক করে। এগেন এটা একটা প্রবলেম ডকুমেন্টেশনে, যে সব জায়গাতে ঠিকঠাক করে লেখা থাকে না। অ্যালাইন সেলফ প্রপার্টি দেখে নিচ্ছি, যে সেন্টার অ্যালাইনমেন্ট ডেফিনেশন কি, দ্য অ্যালাইন সেল প্রপার্টি স্পেসিফাইজ দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য ব্লক ডিরেকশন সিলেক্টেড আইটেমস ইনসাইড দ্য ফ্লেক্স বক্স। একদম ক্লিয়ার ভাষায় লেখা আছে যে স্পেসিফাই দ্য অ্যালাইনমেন্ট অফ ব্লক ডিরেকশন ফর দ্য সিলেক্টেড আইটেমস, পার্টিকুলার সিলেক্টেড আইটেমের জন্য ইনসাইড দ্য ফ্লেক্স বক্স। কারেক্ট। ফর দ্য পেজ ইংলিশ, ঠিক আছে, এগুলো তো এক্সাম্পল দিয়েছে, কোনো ইস্যু না। এরপরে আমরা পার্টিকুলারলি কিছু এক্সাম্পল দেখে নেবো অ্যালাইন সেলফের, যেরকম ফ্লেক্স অ্যালাইন সেলফ যদি আমরা স্ট্রেচ বলি, এরকম সেন্টার বললে কি হয়ে গেল, ওই ফ্লেক্সটা সেন্টারে হয়ে গেল। স্টার্ট বললে একদম শুরুতে চলে গেল, এন্ড বললে একদম এন্ডে চলে গেল। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এরপরে তোমাদের যদি আরেকটা স্টেপে আমি দেখাই যে এই নেস্টেড চাইল্ড ওয়ান নেস্টেড চাইল্ড টু এর জন্য কি হচ্ছে, তো ধরো এটাকে আমি আইডি দিয়ে দিচ্ছি, আইডি দিয়ে দিচ্ছি নেস্টেড চাইল্ড ওয়ান, নেস্টেড চাইল্ড ওয়ান, আর এখানে আমি একেও একটা আইডি প্রোভাইড করে দেবো নেস্টেড চাইল্ড টু দিয়ে। ঠিক আছে, আর আমরা এখন কি বলছি, নেস্টেড চাইল্ড টু কে আইডি হিসেবে আমরা ফেচ করছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবভিয়াসলি হ্যাজ ইউজ করতে হবে। তাহলে আমরা হ্যাজ ইউজ করলাম, আর এখানে গিয়ে আমরা বলে দিচ্ছি যে অ্যালাইন সেলফ কি করে দিতে, ধরো আমি বলে দিলাম ফ্লেক্স এন্ড, তাহলে ফ্লেক্স এন্ড করলাম, তাহলে কি হলো, চাইল্ড টু এর যে ফ্লেক্স কন্টেনার ছিল সেটার এন্ডে চলে গেল। ধরো এরপরে আমি এন্ড না বলে অ্যালাইন সেলফ কি বলছি, সেন্টার, তাহলে চাইল্ড টু কি হয়ে গেল, মিডল বরাবর প্লেস হয়ে গেল। তাহলে আমরা এই প্রপার্টিটার থ্রু ইজিলি রেকটিফাই করে দিতে পারছি যে আমাদের কিভাবে একটা পেরেন্ট কন্টেনারের মধ্যে যে চাইল্ডস গুলো আছে তারা বিহেভ করবে ওয়াই অ্যাক্সেসে তাদের পজিশন অ্যাকসেপ্টেন্স নিয়ে। তাহলে আই হোপ তোমরা এই যে এন্টায়ার ফ্লেক্সের ক্লাসটা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো, যেখানে আমরা প্রত্যেকটা প্রপার্টি নিয়ে খুব ডিটেইলডে আলোচনা করলাম। এগেন এটার মানে নয়, আমি বারবার করে বলছি যে ফ্লেক্সের মধ্যে এই কয়েকটাই প্রপার্টি আছে, এর নাম্বার অফ প্রপার্টিজ আছে, তুমি ওটা গুগল করবে নিজে থেকে যে ফ্লেক্সের মধ্যে আর কি কি প্রপার্টিজ আছে, কোথা থেকে পাবে, ফ্লেক্স প্রপার্টি, ঠিক আছে, ফ্লেক্স প্রপার্টি। তো তুমি যদি এখানে যাও তাহলে তুমি দেখতে পারবে যে ফ্লেক্সের মধ্যে কত কত প্রপার্টিজ আছে, কত কত অন্যান্য প্রপার্টিজ আছে। এগেন এখানে তো আই হোপ ফ্লেক্স বেসিস, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স ফেস, এত কিছু আছে। তো যেগুলো মেন মেন কাজে লাগে আমরা অলমোস্ট প্রত্যেকটা জিনিসকে কভার আপ করে নিয়েছি। তো এগেন তোমরা আরেকবার দেখবে, যদি তোমরা নতুন কিছু পাও তাহলে সেগুলোকে একটু স্টাডি করবে, কারণ আলটিমেটলি সবসময় মাথায় রাখবে যে যত তোমরা নিজেরা ইনভেস্টিগেটিভ স্টাডি করবে সেটা তোমাদের লার্নিং কার্ভকে আরো অনেকটা গ্রো করবে।